এটা আবার আসে কেন? আচ্ছা শুরু করছেন? আচ্ছা, গল্প গুজব পরে করা যাবে তাই তো? আমরা 1 ঘন্টা পড়ে নেই, ভাই চলে আসবে দ্রুত, পরে দেখা যাচ্ছে শেষ হবে না। মোটামুটি আমাদের আজকে টার্গেট ভাইরাসটা শেষ করা, বুঝছো? যদি এর মধ্যে টাইম থাকে তাহলে ব্যাকটেরিয়ার কিছু দূর করাবো, না হইলে অনলি ভাইরাস তো সারা জীবন লাগবে নি শেষ করে দে। শুধু ভাইরাস যদি এখন পড়ো। আচ্ছা, ভাইরাস দেখো খুবই মজার টপিক। আমরা শুরু করি। তো ভাইরাস নিয়ে প্রথমে কিছু কথা বলি। ভাইরাস নিয়ে যখন আমরা পড়ব, প্রথমে আসবে কি, ভাইরাস কেমন, কোষীয় নাকি অকোষীয়? তাহলে ভাইরাসের প্রথম কথা হলো অকোষীয়। এরপরে কি দ্বারা তৈরি? খুবই ইম্পর্টেন্ট কিন্তু এগুলো, নিউক্লিক অ্যাসিড প্লাস প্রোটিন, 2টা পার্ট, তাই তো? ঝামেলা হইল নিউক্লিক অ্যাসিডের মধ্যে যে কোনো একটা থাকতে পারে, মাথায় রাখবা, ডিএনএ অথবা আরএনএ, 2টা জিনিস কিন্তু একসাথে থাকবে না। যেটা আমাদের ব্যাকটেরিয়া যখন পড়াবো তখন দেখবা ডিএনএ ও আরএনএ পার্থক্য কোথায়, বুঝছো? যে কোনো একটা থাকতে পারে, হয় ডিএনএ থাকবে না হয় আরএনএ থাকবে, এই জিনিসটা মাথায় রাখবা। ভাইরাসকে আমরা কি বলবো? অতি আণুবীক্ষণিক। অতি আচ্ছা, এটাই মেনলি ভাইরাস আর ব্যাকটেরিয়ার মধ্যে বেসিক পার্থক্য। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তাইলে আমরা কি বলবো? এটা এককোষী, তাই তো? নিউক্লিক অ্যাসিড প্রোটিন থাকবে কিন্তু ডিএনএ আরএনএ একসাথে থাকবে। অতি আণুবীক্ষণিক না বলে আমরা অনলি আণুবীক্ষণিক বলবো। কি বলবো? এই টাইপের জিনিসগুলো লাগবে। এরপরে দেখো আর কি কি এখান থেকে লাগতে পারে। এখান থেকে আর কিছুই লাগবে না। আচ্ছা, এই সংজ্ঞাটাই আমরা পড়ে ফেললাম। আবিষ্কারক খুবই প্যারাদায়ক, তাই তো? প্রথম আবিষ্কৃত ভাইরাস, প্রথম যদি বলি আবিষ্কৃত ভাইরাস কি? সরি, টিএমভি, তাই তো? এটা হলো প্রথম আবিষ্কৃত ভাইরাস। এরপরে আরো 2টা জিনিস জানা লাগবে। একটাই পাবা হলো ভুসকি, বলতাম আমি, ভস্কি বা ভুসকি। আরেকজনকে স্টেইনলে। কে কি করে? আইভানো ভস্কি যিনি আছেন, ইনি কি? ভাইরাসের আবিষ্কারক। এই ভস্কি কি? ভাইরাসের আবিষ্কারক। আর স্টেইনলে কি করেন? স্টেইনলে ইনি হলো ভাইরোলজির জনক। কি বললাম? ভাইরোলজির জনক। দুইটা আলাদা কথা না? আরো 2টা জিনিস জানবো। তোমরা মনে করো যে গল্প করতেছো, 2জন আইডিয়া নিচ্ছ, মানে হুট করে একজন লাভ মেরে এসে বলবে ভাইরাস তো ভাইরাসই,
তা কি হলো, আমার খুব উপকার হয়েছে, তাই তো? তাহলে আরেকটা জিনিস আসবে, লভ কি বলেন, ভাইরাস, ভাইরাসই, তাই তো? খুবই উপকার হলো আমার। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট। এরপরে মনে করো আরেকজন এসে বলবে তাহার এইডস হয়ে গেল, বুঝছো? গেল, এই গেল মানে হলো গেল, এগুলো পারবো আমরা, তাই তো? তাহার এইডস হয়ে গেল, মোটামুটি এইগুলো ইম্পর্টেন্ট। এরপরে দেখো আরো কিছু জিনিস আছে অনেক সহজে মনে রাখা যায়। কেমন? এই যে গেল, এটা আমরা বললাম রাসায়নিক প্রকৃতি। এই যে প্রোটিনের কথা মনে রাখবা, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড আর প্রোটিনের কথা যে আছে, এইটা বলেন কে? এই যে পিরি, পি থাকবে, পিরি, নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন। এরপরে আছে সায়ানোফাজ, সায়ানোফাজের স দিয়ে মনে রাখবা কি? শেফারম্যান, সায়ানোফাজের স দিয়ে মনে রাখবা শেফারম্যান। আচ্ছা, আরো দুইটা জিনিস, টুয়াট, টুয়াটের বানানটা কেমন? টি, ডাবল টি না? এই যে টুয়াট কিসের আবিষ্কারক? এই যে T2 ডাবল টি, বুঝছো? এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে আর কিছু লাগবে না। আচ্ছা, পিত জ্বর, পিত মানে কি? পিত কালার মানে ইয়েলো কালার, তাই তো? তো ইয়েলোর সাথে মিল থাকবে রেড, ইয়েলোর সাথে কি মিল থাকবে? রেড, এই যে রিড, রিড বা রেড, তুমি রেড দিয়েই পড়বা। তাহলে এরপর স্টেনলে টিএমবি কে ক্লাসিত করেন, এমনি একটু দেখতে পারো। এখান থেকে আর কি লাগতে পারে? সব থেকে ক্ষুদ্রতম ভাইরাস, সব থেকে ক্ষুদ্রতম ভাইরাস কোনটা? ফুট অ্যান্ড মাউথ রোগ সৃষ্টিকারী ভাইরাস, এটা কিন্তু আসছে, খুবই ইম্পর্টেন্ট। সব থেকে ক্ষুদ্রতম ভাইরাস কোনটাকে বলছে? ফুট অ্যান্ড মাউথ রোগ সৃষ্টিকারী ভাইরাস। তাহলে আর কি বলবো, আরেকবার রিপিট করব? আচ্ছা, রিপিট না করলে আমার ভালো। দেখো তাইলে এগুলো পড়ালাম। জড় বৈশিষ্ট্য যদি কি বলি? এক কথায় না, এক কথায় সকল না। খেয়াল করো, অকোষীয় মানে কোষ নাই, অতি আণুবীক্ষণিক নাই, বিপাকীয় এনজাইম নাই, প্রজননক্ষম নয়, ফিল্টারযোগ্য নয়। একটা জিনিস, ব্যাকটেরিয়াকে আমরা কি বলছি? আণুবীক্ষণিক, আর এ হলো অতি আণুবীক্ষণিক। তাইলে এটা কি থাকতে পারবে কখনো? এ অনেক ছোট না, থাকতে পারবে না। এরপরে দেখো এই যে নিষ্ক্রিয়, সাড়া দেয় না, সমাহার মাত্র। আরেকটা জিনিস, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক আর অ্যান্টিভাইরাল। অ্যান্টিভাইরাল মানে যারা ভাইরাসের বিরুদ্ধে কাজ করে, আর অ্যান্টিবায়োটিক মানে কি? যারা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। তাইলে অ্যান্টিবায়োটিক কি ভাইরাসের কোনো ক্ষতি করতে পারবে? কখনোই পারবে না। এক্সট্রা জিনিস, তাহলে একটা জিনিস তোমার মুখস্থ করতে হবে, এই যে ভাইরাসকে ক্লাসিত করা যায়, জড় বৈশিষ্ট্য যেটা আছে সেন্ট্রিফিউজ করা যায়, জড় পদার্থে যা যা করা যায় এইটা একটু মুখস্থ রাখতে হবে। তাহলে এখানে নাটা খাটবে না, বুঝছো? পানির সাথে মিশিয়ে সাসপেনশন তৈরি করা যায়, তরলীকরণ করা যায়। আরেকটা জিনিস, এই যে অ্যাসিড, ক্ষার, লবণ ভাইরাসের দেহে কোনো ক্ষতি করতে পারে না। এই দুইটা জিনিস তুমি জাস্ট মুখস্থ করবা, বাকি সবগুলো না দিয়ে হয়ে যাবে। জীবীয় বৈশিষ্ট্য, সকল ভালো বৈশিষ্ট্য আমরা একটু আগে যা যা দেখলাম, এই যে সংখ্যা বৃদ্ধি করতে পারে, মাল্টিপ্লিকেশন, অনুরূপ বৈশিষ্ট্য প্রকাশ করে, ডিএনএ বা আরএনএ দ্বারা তৈরি, আগে যা যা বলছে। এরপরে আসে বাধ্যতামূলক পরজীবী, অবশ্যই এটা জীবীয় বৈশিষ্ট্য। পরজীবী শুধুমাত্র মানব দেহে যখন আসবে তখনও পরজীবী হবে। পরিব্যক্তি আর প্রকরণ, এটা কিন্তু বলছিলাম আমরা গতদিন। পরিব্যক্তিটা কি বলতো? মিউটেশন আর ভ্যারিয়েশনটা কি আসলে? কোনটা ভালো বলো তো? ভ্যারিয়েশন, ভ্যারিয়েশনটা ভালো, তাই তো? উন্নত বৈশিষ্ট্য চলে আসে। মিউটেশনটা আসলে কি হয়? ক্রোমোজোমের একটা স্থায়ী পরিবর্তন, খারাপ পরিবর্তন। এর সাথে আমাদের টি লাগার কথা ছিল, লাগছে সি, তাই তো? এই টাইপের জিনিস। এটাকে আবার প্রুফ রিডিং করে। প্রুফ রিডিং কে করে বলো তো? কে? পলিমারেজ কোনটা? পলিমারেজ 3 করে, তাই তো? ইম্পর্টেন্ট। এরপরে বৈশিষ্ট্য দেখি আমরা। বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে কি আছে? কেন্দ্রীয় বস্তু, আমরা যেটা আগে পড়লাম, তাই তো? ডিএনএ অথবা আরএনএ, যে কোনো একটা থাকবে। এই ডিএনএ কে আর আরএনএ কে প্রোটেক্ট করবে একটা জিনিস, এটাকে আমরা ক্যাপসিড বলি, খুবই ইম্পর্টেন্ট। তাহলে নিউক্লিক অ্যাসিডকে যে প্রোটেক্ট করে তাকে কি বলি? ক্যাপসিড। এটা কিন্তু লাগবে, পরবর্তীতে ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও আছে। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেটা আমরা কি বলবো? ক্যাপসিউল বলবো, ক্যাপসুল বা ক্যাপসিউল। কি বলবো?
আচ্ছা, এরপরে দেখো এখানে আর কিছু লাগবে না, নিউক্লিক অ্যাসিডের কথা আমরা পড়লাম। যেটা লাগবে বহিস্থ আবরণ। বহিস্থ আবরণ বিশিষ্ট ভাইরাস কি কি আছে মনে রাখবা, কি দিয়ে? হাই করোনা। এদের ক্ষেত্রে বহিস্থ আবরণ আছে। বহিস্থ আবরণ তাহলে কি কি পাবো? এইচ দিয়ে পাবো আমরা HIV, এইচ দিয়ে পাবো হারপিস, আই দিয়ে কি পাবো? ইনফ্লুয়েঞ্জা, আর সর্বশেষ করোনা ভাইরাস। তাহলে বহিস্থ আবরণ কাদের আছে? হাই করোনা। এই কোশ্চেন কিন্তু আসছে, ইম্পর্টেন্ট কোশ্চেন বলা যায়। ইনফ্লুয়েঞ্জা, হারপিস, HIV আর করোনা। আচ্ছা, এরপরে রয়েছে আমাদের লিপিড বা লিপোপ্রোটিন স্তর। এটা একটু দেখে রাখবা, পেপলোমিয়ার। আচ্ছা, এনজাইম, কোন ভাইরাসে কোন এনজাইম থাকে এটা মনে রাখা সহজ। কিভাবে সহজ? আমরা একটু আগে আমরা গতদিন পড়ছিলাম, গতদিনও না, জুওলজিতে আমরা কি পড়ছিলাম বলতো? অশ্রু লালা, এখানে একটা এনজাইম থাকে না, লাইসোজাইম এনজাইম। কার বিরুদ্ধে কাজ করে? ব্যাকটেরিয়ার বিরুদ্ধে। তাহলে এই দেখো, ব্যাকটেরিওফাজ ভাইরাস ওই এনজাইমটাই তৈরি করে যাতে কাজ না করতে পারে, বুঝছো? তাহলে ব্যাকটেরিওফাজ মানে ব্যাকটেরিয়ার ভাইরাস, এটা আসলে কিন্তু ভাইরাস, কিন্তু ব্যাকটেরিওফাজটা কি এটাও আর্টসে করছেন, এটা আসলে ভাইরাস। ব্যাকটেরিয়া দেখে ব্যাকটেরিয়া মারা যাবে না। এরপরে দেখো HIV, এটাও আমরা গতদিন পড়ছি। HIVতে কি হয়? RNA থেকে DNA তৈরি হয়। RNA থেকে DNA তৈরিকে আমরা কি বলি? রিভার্স ট্রান্সক্রিপশন। এই কারণে এটা কোথায় কোথায় ঘটে বলো তো? HIV এবং করোনা। আচ্ছা, HIV এবং করোনা। আর এক্সট্রা একটা আছে ইনফ্লুয়েঞ্জার নিউরোমিনিরেস, এটা একটু মনে রাখতে পারো। জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট না, চাইলে পড়তে পারো, এখান থেকে খুব বেশি আসবে না। কি কি আসবে? দণ্ডাকার ভাইরাস মনে রাখবা ATM দিয়ে, টোবাকো মোজাইক ভাইরাস, আলফা মোজাইক ভাইরাস, মামস। আচ্ছা, গোলাকার ভাইরাস কি কি আছে? আমি মনে রাখতাম যে কে PhD না কি করছে। আচ্ছা, ভালো কথা। আমি মনে রাখতাম হাই DPT দিয়ে। তাহলে হাই দিয়ে অনেক কিছু হয়ে যায়, তো মনে রাখতে পারো যেভাবে পারো। আচ্ছা, ব্যাঙাচি একা লাগবে না। সিলিন্ড্রিকাল ভাইরাস, এটা খুব ইম্পর্টেন্ট, 2 আছে, ইবোলা আর স্ট্রিক। তো ইবোলা ভাইরাসটা মনে রাখবা, ইবোলা মানে কোষ ফেটে যাওয়া। কি বললাম? ইবোলা মানে কি? কোষ ফেটে যাওয়া। এটা কিন্তু আসবে। তাহলে ইবোলা ভাইরাসের কারণে কি হয়? দেহের কোষ ফেটে যায়। আচ্ছা, ডিম্বাকার ভাইরাস অতটা ইম্পর্টেন্ট না। DNA ভাইরাস অনেকবার আসবে, অনেক পাবা ভার্সিটিতে। কি দিয়ে মনে রাখবা? টিপুর ভাই T2, টিপু সুলতান আছে না, টিপুর ভাই T2, ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। তাহলে কি মনে রাখবো? টিপুর ভাই T2 ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। এখানে ভুল যাওয়ার সম্ভাবনা নাই। এই যে টি দিয়ে মনে হইতে পারে ভাই আমি তো TIV মেরে দিব, তুমি কেন মেরে দিবা? তাই তো কয়েকটা জিনিস আছে যে সরি TIV তো আছেই, এক্সট্রা আছে। দেখো টিপু, এই টি দিয়েই আমাদের টিপুলা, বুঝছো? এই টিটা মানেই হলো টিপুলা। ভাই মানে দুইটা ভাই আছে, এই যে ভ্যানিলা আর ভাই, একটা হলো ভ্যাকসিনিয়া, বুঝতেই পারছো। আর ভ্যানিলা দিয়ে, আচ্ছা ভ্যানিলা হতে দিয়ে হারপিস মনে রাখবা, বা অ্যাডিনো হারপিস। কি মনে রাখবো? হারপিস মনে রাখলেও চলবে। আচ্ছা, ফ্রান্সে মনে রাখবা ফুলকপির মোজাইক ভাইরাস, এটাই একমাত্র DNA। আচ্ছা, তাহলে এইগুলোই মোটামুটি ছিল। এর মধ্যে একটা ব্যতিক্রম আছে, সবারই ব্যতিক্রম থাকে মোটামুটি। এই যে পার্বোভিরিডাই গোত্রের, এখানে ডিএনএটা হবে একসূত্রক ডিএনএ। আরেকটা আছে হেপাটাইটিস সি, যেটা না, এটা নতুন অ্যাড করছে একসূত্রক, আগে ছিল RNA, এখন অ্যাড করছে কি, এটা হলো একসূত্রক ডিএনএ দ্বারা গঠিত। এটা হলো ব্যতিক্রম। RNA ভাইরাস ঠিক সেমভাবেই, জিওভিরিডাই,
এর ক্ষেত্রে ডিএনএ আবার দ্বিসূত্রক, একটা ব্যতিক্রম, দেখতে পারো, খুব বেশি ইম্পর্টেন্ট এমন না। এখন কথা হলো তাহলে এই যে যারা ডিএনএ ভাইরাস, এরা কি হবে, উদ্ভিদ নাকি প্রাণী? অবশ্যই প্রাণীতে রোগ সৃষ্টি করবে, তাই তো? এটা তো আমরা মোটামুটি জানি। আর ডিএনএ থাকা মানেই কি প্রাণীতে রোগ সৃষ্টি করবে, আর আরএনএ মানে অধিকাংশ উদ্ভিদে, তাই তো? এই যে রিট্রোভাইরাস, এটা আমরা পড়লাম, আরএনএ থেকে ডিএনএ তৈরি, এগুলো আর এখানে লাগতেছে না। এটা লাগবে সাইনোফাস, LPP1 LPP2, এটা কিন্তু আসছে এক জায়গায়, আর ব্যাকটেরিওফাস টি সিরিজ। এরপরে ভাইরাসের পরজীবিতা, পরজীবিতা অতটা ইম্পর্টেন্ট না। এখানে একটা কথা বলা আছে, ভাইরাস যে কোনো জায়গায় আক্রমণ করে না, প্রত্যেকটা ভাইরাসের একটা রিসেপ্টর সাইট থাকে, বুঝছো? যেমন আমরা যদি বলি চিকেন পক্স হইলে দেখবা ত্বকের একটা হয়, তাই তো? ত্বক ডিসকালারেশন মতো হয়ে যায়, মানে ওটা ত্বককে আক্রমণ করে। তো যে ভাইরাস তোমার মনে করো শ্বসনতন্ত্রে কেউ আক্রমণ করতে পারে, প্রত্যেকটা ভাইরাসের একটা রিসেপ্টর সাইট। এখান থেকে জাস্ট এটুকুই জানবা, কার রিসেপ্টর সাইট কি এটা না জানলেও চলবে। এই যে চিকেন পক্স ত্বক কোষকে আক্রমণ করে, তোমার জানতে হবে যে রিসেপ্টর সাইট থাকে, এই জিনিসটা রিসেপ্টর সাইটে ও আক্রমণ করবে আগে। ইমার্জিং ভাইরাস, ইমার্জিং ভাইরাসটা কি, বড়লোক হয়ে গেছে বন্ধু, বড়লোক হয়ে গেছে, বুঝছো? বিয়ে শাদী করে বা কোনোভাবে মনে করো হুট করে লটারি জিতে বাইরে চলে গেছে, বড়লোক হয়ে গেছে, এরকম। আদি পোষক থেকে নতুন পোষক প্রজাতি, আদি পোষক থেকে নতুন পোষক প্রজাতিতে যারা তোমার রোগ সৃষ্টি করে তারা হলো ইমার্জিং ভাইরাস। কি দিয়ে মনে রাখবো, এই যে হাই করোনা, হাই ডিপিটি আর হেন্স করোনা, হেন্স করোনা দিয়ে মনে রাখবা। তাহলে এর মধ্যে আমরা কি কি পাবো, হেন্স করোনার মধ্যে রয়েছে প্রথমেই HIV, ইবোলা, নিলে আর সার্স, আর সর্বশেষ নোভেল করোনা। তাহলে কি বললাম, ইমার্জিং ভাইরাস মানে কি আদি পোষক থেকে নতুন পোষকে চলে যাবে, তাই তো? কি আছে, হেন্স করোনা, ভিরিয়ন, ভিরয়েড আর প্রিয়ন। ভিরিয়ন সম্পূর্ণ ক্ষমতা, সংক্রমণ ক্ষমতা যাদের আছে তাদেরকে বলি ভিরিয়ন। আর এর বাইরের পাশে আমরা কি একটা আবরণ দেখলাম না, নিউক্লিক অ্যাসিডের চারপাশে একটা আবরণ কি ছিল, ক্যাপসিড। তার দুইটা মিলে নিউক্লিয় ক্যাপসিড তৈরি করে, যে নিউক্লিয় ক্যাপসিড এটা হলো সংক্রমণ ক্ষমতা নাই, এর কোনো সংক্রমণ ক্ষমতা নাই। এই জিনিসটা এখান থেকে জানবা। দেখো ভিরয়েড, আর একটা হলো প্রিয়ন, দুইটা জিনিস। তো ভিরয়েডের ক্ষেত্রে মনে রাখবা এখানে থাকে আরএনএ, আর প্রিয়ন দিয়ে মনে রাখবা 3 প। প্রিয়ন, প্রাণী, কি বললাম, প্রিয়ন, প্রাণী, প্রোটিন। তাহলে ভিরয়েড আর প্রিয়নের মধ্যে কি কি পার্থক্য আছে দেখছো? ভিরয়েড হলো কি আরএনএ, আর প্রিয়নটা কি প প প, প্রাণী, প্রোটিন। তাহলে এখন বুঝতে পারছো আরএনএ যদি হয় তার মানে কি সকল উদ্ভিদের রোগ সৃষ্টি করবে কে, ভিরয়েড অবশ্যই, আর প্রিয়ন সকল প্রাণীতে। এখন কোশ্চেন আসবে, তাহলে এখান থেকে যে কোনো টাইপের কোশ্চেন তোমার আসতে পারে, তোমার দেখতে হবে প্রাণী নাকি উদ্ভিদ। দেখো যেমন আচ্ছা এখানে দেখো এই যে ক্যাডাং রোগ, তো এখানে জানতে হবে যে ক্যাডাং রোগটা কার হয়, নারকেল গাছে হয়। এক্সট্রা জিনিস জানতে হবে হলো হেপাটাইটিস ডি, এই জিনিসটা হেপাটাইটিস কার হয়, এটা প্রাণীতে হয় না, আমাদের হয়। তো এই অনুযায়ী ভুল হইতে পারে, কিন্তু এই একটা এক্সট্রা জিনিস তোমার মাথায় রাখতে হবে। এরপরে দেখো প্রিয়ন, প্রিয়ন এমনি পারবা, ম্যাড কাউ। এখন তুমি যদি না বোঝো ম্যাড কাউ, ম্যাড আছে কাউ আছে, তাইলে তুমি কি হয়ে যাবা, তখন তুমি গরু হয়ে যাবা, বুঝছো? তারপর ছাগলের স্কার্পি, এগুলো এমনি পারবা, স্যাটেলাইট টাইট লাগবে না, বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে কোনো কাজ নেই, ও গেছে। টি2 ভাইরাস আবিষ্কার কে করেন বললাম, ডাবল টি দিয়ে পাবা। আর দেখো ফাজ, এই যে ফাজ ফেলিক্স, চাইলে মনে রাখতে পারো ফ ফ, এগুলো কিন্তু লেস ইম্পর্টেন্ট, এই কারণে একবার দেখাই দিচ্ছে। এত দূর তো প্র্যাকটিস। আচ্ছা প্র্যাকটিস শিট কিন্তু আমার বানানো, কেউ গালি দিও না, ভুলভাল হইতে পারে। আমাদের টাইপিস্ট হলো প্রচণ্ড অসুস্থ,
আমি এখন টাইপিস্ট, বুঝছো? আচ্ছা, টোবাকো মোজাইক ভাইরাসের প্রোটিন আবরণকে আমরা কি বলবো? ক্যাপসোমিয়ার নাকি ক্যাপসিড? অবশ্যই ক্যাপসিড। প্রদত্ত ভাইরাসগুলোর মধ্যে সব থেকে ছোট কোনটি? ফুট অ্যান্ড মাউথ। আমরা পড়ালাম বহিস্থ আবরণ বিশিষ্ট ভাইরাস নয়, কি বলছিলাম? হাই করোনা ছিল না? হাই করোনার মধ্যে টি নাই, তাই এমনি বাদ। এক সূত্রক সংক্রামক আরএনএ, এটা ও আচ্ছা সরি ভিরিয়ড। আচ্ছা, ভিরয়েডটা কি? ভিরয়েডটা কি বললাম? এটা আরএনএ এক সূত্রক নাকি দ্বিসূত্রক? আরএনএ সাধারণত কি এক সূত্রক হয় না? ওইটা দিয়ে মনে রাখবা। ব্যাকটেরিওফাজ কি? এটা এক প্রকার ব্যাকটেরিয়া না? তাও বলছে একজন, এটা এক প্রকার ভাইরাস। বাধ্যতামূলক পরজীবীকে? আচ্ছা, ভাইরাস, এটা পারবা। দেখো তাইলে ভাইরাসের নিউক্লিক অ্যাসিড ডিএনএ কোন ভাইরাসের বলো তো? ডিএনএ ভাইরাস আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম এক জায়গায় ভুল করবা, এই যে টিএমভি আছে, টিএমভির টোবাকো মোজাইক ভাইরাস, আর টিআইভি হলো কি? টিপু সুলতান। এ কি? এ হলো টিপু ভাই, বুঝছো? তাহলে ভুল হওয়ার সম্ভাবনা নাই। আচ্ছা, এক্ষেত্রে তাহলে আমরা কি বলবো? নিউক্লিক অ্যাসিড ডিএনএ টি2। আচ্ছা, জেনেটিক উপাদানকে সুরক্ষাকারী ভাইরাসের প্রোটিন আবরণকে আমরা কি বলবো? ক্যাপসিড। আবার আসছে সার্স, ইবোলা, নোভেল করোনা, কি বলছিলাম? ইমার্জিং ভাইরাসের মধ্যে কি ছিল? হেন্স করোনা, তাই তো? আচ্ছা, তামাক গাছের মোজাইক রোগের ভাইরাস, এটা কে আবিষ্কার করেন? এটা আমাদের পড়ানো হয়নি, এটা কে আবিষ্কার করেন বলো তো? দেখো, এটা মনে রাখবা হলো এই যে মোজাইক মেয়ার, বুঝছো? মেয়র দিয়ে মনে রাখবা। ভাইরাসের গাঠনিক উপাদান কি কি থাকে বলো? অপশন দেওয়া লাগবে। আচ্ছা, নিউক্লিক অ্যাসিড এবং ক্যাপসিড নিয়ে গঠিত সংক্রমণক্ষম ভাইরাস, তাইলে কি বলবো? কোনটা? ভিরিয়ন। আচ্ছা, কোনটি নগ্ন আরএনএ ভাইরাস? কোনটা বলো? দেখা যায় ভিরয়েড, প্রিয়ন, টি2 ব্যাকটেরিওফাজ, ল্যামডা ভাইরাস। কোনটা? আরএনএ আমরা কোনটা পড়ছিলাম? ভিরয়েড না? ভিরয়েড। নিচের কোনটি আরএনএ ভাইরাস? আরএনএ ভাইরাস কোনটা এর মধ্যে? দেখো তো, এইচআইভি। কোনটি ডিএনএ ভাইরাস এর মধ্যে? কোনটা দিব? এটা যদি আমরা পড়াইনি, হেপাটাইটিস বি একমাত্র ডিএনএ, মাথায় রাখবা। হেপাটাইটিস বি একমাত্র ডিএনএ, নতুন বইতে অ্যাড করছে। হেপাটাইটিস সিটা হলো এক সূত্রক ডিএনএ, বুঝছো? আগের বইতে ছিল আরএনএই ছিল। তাহলে পারবো এগুলো? আচ্ছা, এগুলো লাগবে না। কোভিড-19, এখান থেকে কি পড়বো আমরা? কোভিড-19টা কোথা থেকে আসছে? এই যে SARS-CoV-2, এটা মাথায় রাখবা। SARS-CoV-2 থেকে আসছে কোভিড-19। এখান থেকে আর কিছু লাগবে না। এন্ডেমিক, প্যান্ডেমিক ঘোষণা করছে। এখানে আসল জিনিস আমরা পড়ি, তিনটা জিনিস আছে দেখো, এন্ডেমিক, এপিডেমিক, প্যান্ডেমিক। এন্ডেমিক মানে কি? একটা সংকীর্ণ অঞ্চল। সাপোজ তুমি ভাবতে পারো রাজশাহী, তো রাজশাহীর মধ্যে যদি কোনো ভাইরাস বা কোনো কিছু ছড়াই যায়, কোনো রোগ, তো এটাকে আমরা কি বলতে পারি? এন্ডেমিক বলতে পারি। রাজশাহীর মানুষজন আবার চিকিৎসার জন্য হইলো বা কাজের কারণে ঢাকায় যাইতে পারে, ঢাকায় গেল, তাহলে ঢাকার মানুষের এইভাবে ছড়াচ্ছে, অন্যান্য জায়গায় গেল, পুরা দেশ হয়ে গেল মনে করো, তাহলে এটাকে আমরা কি বলবো? এপিডেমিক। এই সুবাদে আবার মনে করো বাইরে চলে যাচ্ছে মানুষজন, দেশের বাইরে গেল, সারা জায়গায়, সারা দেশে ছড়াই গেল, তখন আমরা কি বলবো? সারা বিশ্ব হয়ে গেলে প্যান্ডেমিক বলবো। প্যান্ডেমিকের নাম কি? কয়দিন আগেই হলো করোনা, কয়দিন আগে হয়েছে না? আচ্ছা, দেখতে দেখতেই 5-6 বছর হয়ে গেছে। তাহলে দেখো প্যান্ডেমিকটা পারবা। এই যে SARS-CoV, MERS-CoV, এটা মাথায় রাখবা কিভাবে? তোমার কোভিড-19-এর যে 3টা জুনোটিক আছে, এর মধ্যে 2টা, একটা হলো সব থেকে কম এন্ডেমিক, আর যেটা ছড়াইছে এটা তো এমনি পারবা, এপিডেমিক। মাঝখানে এপিডেমিক মনে রাখবা, ইবোলা, কোষ ফেটে যায়। এখান থেকে আর কিছু লাগবে না। এই যে লাইটিক চক্র কাদের ঘটে? কোন ভাইরাসে ঘটে? টি2তে ঘটে লাইটিক চক্র। আর লাইসোজেনিক চক্র? ল্যামডা ফাস। এগুলো জাস্ট জেনে রাখো, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না।
ভাইরাস কিভাবে বংশবৃদ্ধি করে? প্রতিলিপন প্রক্রিয়া। এগুলো কিন্তু একদমই আসেনি, ইম্পর্টেন্ট না, একটু জাস্ট জেনে রাখো কোন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করবে? প্রতিলিপন। এরপরে জানা লাগবে আরেকটা জিনিস, প্রোফাজ বলে একটা কথা আছে। প্রোফাজ যদি একটা চিত্র দেখো, এখানে দেখা যাচ্ছে, এই যে এখানে একটা চিত্র দেখছো, আগে কি করলো? ব্যাকটেরিয়া ডিএনএটা প্রবেশ করলো, সরি ভাইরাসের ডিএনএটা প্রবেশ করলো, তাই তো? এরপরে ও কি করবে? এই দেখো একটা পার্ট, এটা হলো আমাদের ব্যাকটেরিয়ার ডিএনএ আর এটা ভাইরাসের ডিএনএ, দুইটা মিলিয়ে, এই যে এটা হলো ভাইরাসের পার্ট আর এটা ব্যাকটেরিয়ার পার্ট, দুইটা মিলে যে ডিএনএটা তৈরি করে এটাকে আমরা কি বলি? প্রোফাজ বলি। এই প্রোফাজটাই জাস্ট জানবা কোন ধাপে দেখা যায়। প্রোফাজটা লাইসোজেনিক চক্রে, জাস্ট একটা লাইন জানবা। প্রোফাজ, প্রোফাজ মানে কি? ব্যাকটেরিয়ার ডিএনএ প্লাস ভাইরাসের ডিএনএ, দুইটা জিনিস। প্রোফাজ বলতে আমরা কি বললাম? এই যে দুইটা মিলিয়ে যেটা তৈরি করবে এটা হলো প্রোফাজ। কোন ধাপে দেখা যায়? লাইসোজেনিক চক্রে দেখা যায়, এটুকুই জানবা। এখান থেকে আর কিছু নেই। ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব, ভাইরাসের রোগ কি বাদ গেল নাকি? ও এখানেই তো আছে। ভাইরাসের অপকারিতা, কি কি অপকার করে? ভাইরাসের কি দিয়ে মনে রাখা যায় বলো তো? হাই হাই, অবস্থা খারাপ। সবাই যেটা জানে আমিও ওইটাই জানি। হাই হাই, দেশে বসন্ত, সূত্রটা কিন্তু আসলেই কার্যকর, ভালো সূত্র। বসন্ত মাস এলো, ভাইকে কি জ্বর হলো? ইনফ্লুয়েঞ্জা। ডেঙ্গু জ্বর তো ওই যে দেশে অলরেডি মেরে দিলাম। জ্বরে পেল। আচ্ছা, হাই হাই, হাই হাই দিয়ে কি তাইলে? হাম আর হারপিস। হাম হারপিস দেশে দিয়ে মনে রাখবো, এটাই ডেঙ্গু মনে রাখবো। বসন্ত মানে বসন্ত, মাস মানে কি? মামস। এলো দিয়ে কি মনে রাখবো? এডিনো হারপিস, তাই তো? আচ্ছা, ভাইকে দিয়ে দুইটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের। একটা হলো ভাইরাল ফিভার মাথায় রাখবা, ভাইরাল জ্বর যেটা। আর একটা কি মাথায় রাখবো আমরা? ভাই দিয়ে আর একটা ভাইরাল, ও আচ্ছা, ভাইরাল হেপাটাইটিস। আচ্ছা, ইনফ্লুয়েঞ্জা মানে ইনফ্লুয়েঞ্জাই। এরপরে রয়েছে আমাদের জ্বর মানে জলাতঙ্ক দিয়ে মাথায় রাখবা। মোটামুটি এইগুলো জানলেই হচ্ছে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আসবেই আসবেই। পক্স, চিকেন পক্সের কথা বলা হয়নি, পেলো, এটা কিন্তু আসবেই মাস্ট। ভাইরাস বা ব্যাকটেরিয়ার রোগ, এটা আসবেই মাস্ট, লিখে রাখতে পারো। এখান থেকে করছেন আসবেই। আর এটা তো জানোই, কোভিড-19। আচ্ছা, এরপরে প্রাণী টাণী, এগুলো ইম্পর্টেন্ট না। এইডস কি দ্বারা হয়? এইচআইভি ভাইরাস দ্বারা হয়। এইচআইভি কিন্তু ভাইরাস, এইচআইভি কোনো রোগ না, মাথায় রাখতে হবে। কি বললাম? এইচআইভি হলো ভাইরাস, আর এইচআইভি দ্বারা যে রোগটা হয় সেটাকে আমরা কি বলবো? এইডস। এটা সবাই মোটামুটি জানো। ইবোলা, ইবোলা মানে একটা কথাই বললাম, ইবোলা মানে কি? কোষ ফেটে যাবে, এক কথাই শেষ। আচ্ছা, জিকা মনে রাখবা, জিকার সেলের মাইক্রোসেফালি। এর থেকে সহজ উপায় নাই, কারণ এটা আসবেই, আসার মতো। তো মাইক্রো মানে কি? ক্ষুদ্র না? আর সেফালিটা আসছে আমাদের সেফালন থেকে। সেফালন মানে কি? মস্তিষ্ক, মানে ক্ষুদ্র মস্তিষ্ক বা অপরিণত মস্তিষ্ক নিয়ে জন্মায়। এটাকে আমরা কি বলি? মাইক্রোসেফালি বলি। কার হয়? জিকা ভাইরাস, মাথায় রাখতে হবে, জিকার সেলের মাইক্রোসেফালি।
এই যে এডিস আমাদের এজেপ্টি আর এই অ্যালবেনোপিকটাস, এটা একটু দেখে রাখতে পারো। মাইক্রোসেফালি ছাড়া আর কিছুই লাগবে না। নিপা ভাইরাস, নিপা ভাইরাসটা মাথায় রাখতে হবে, এটা হলো কাঁচা খেজুরের রসের মাধ্যমে, এইটুকুই জানবা জাস্ট। আর নিপা এর পরে আছে যেটা শ্বসন জটিলতা, এটা দেখতে পাবা পরে আছে। সার্স মার্স, এরপরে লাগবে বার্ড ফ্লু আর সোয়াইন ফ্লু, এটা কিন্তু ভুল করে, দুইটা কিন্তু আলাদা। এখানে যে দুইটা দেওয়া আছে আসলে তো দুইটা না। বার্ড ফ্লুর কোনটা হবে মেনলি H1N1, এটা মাথায় রাখবা, অপশানে কিন্তু এটাই থাকবে। দুইটা দেওয়া থাকলেও আমাদের কোনটা দেওয়া লাগবে H1N1। আর বার্ড ফ্লু যদি বলি সেক্ষেত্রে H5N1, এটা যেন ভুল না হয়। আবারও বলতেছি, বার্ড ফ্লু বললে কি বলবো H5N1, আর সোয়াইন ফ্লু H1N1। জিকার সেলের কি হবে মাইক্রোসেফালি। নিপা ভাইরাসের মধ্যে একটু খেয়াল করো, এর মধ্যে কিন্তু এই মশকই নাই, এগুলো একটু জেনে রাখো, পরে কাজে লাগবে। শেষ এত দ্রুত? প্রায় শেষ বলা যায়। আচ্ছা, এখান থেকে আমরা কি জানবো? হেপাটাইটিস বি। আচ্ছা, হেপাটাইটিস কথাটা বললেই আমরা কি বুঝবো? লিভার না? হেপাটিক মানে কি? যকৃৎ, তাই তো? হেপাটিক, লিভার সবগুলোই কোন রিলেটেড? যকৃৎ রিলেটেড। হেপাটাইটিস, আইটিস মানে প্রদাহ, যকৃতের প্রদাহ। প্যাপিলোমা মানে কোনো একটা স্তরের ক্ষেত্রে, কোনো একটা স্তরের আবরণে যদি প্রদাহ হয়, এই প্যাপিলোমা ভাইরাস দ্বারা হয় জরায়ুর ক্যান্সার, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আর এটা মনে রাখবা সিমপ্লেক্স সার্কোমা, দুই শ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই তিনটা জিনিস হেপাটাইটিস বললেই কোথায় আসবে? লিভারে আসবে। এরপরে সিমপ্লেক্স সার্কোমা। প্যাপিলোমা যদি বলি তাইলে জরায়ুর মুখে ক্যান্সার, তাই তো? অ্যানোজেনিটাল ক্যান্সার। এখান থেকে আর কিছু লাগবে না। চিকুনগুনিয়া, এটাও সেম, মশকি দ্বারা। কোভিড-19 কোনটা? SARS-CoV-2, এটা একটু জানলে কোভিড-19 থেকে এত কিছু লাগে না। এখান থেকে যদি একটা কোশ্চেন আসে তাহলে লাগবে। এখানে একটা প্লাজমা থেরাপি করা হয়। প্লাজমা থেরাপি কি বোঝো তোমরা? সাপোজ ধরো কারো কেউ অসুস্থ হয়ে গেছে, প্রথমে আক্রান্ত হলো, ও ট্রিটমেন্ট নিয়ে কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে গেল। একটা বৃদ্ধ মানুষের সেম কাহিনী হলো, কিন্তু সে সারতেছে না বৃদ্ধ মানুষটা। কারণ কি? ওর দেহে দুইটা সমস্যা, ওনার দেহে দুইটা সমস্যা। এক হলো কোনো ইনজেকশন কাজ করতেছে না, দ্বিতীয় হলো উনি যেহেতু বয়স্ক হয়ে গেছে, ওনার মনে করো যে অ্যান্টিবডি তৈরির ক্ষমতা নাই। তো ডিরেক্ট এই প্লাজমা থেরাপি বলতে বোঝায় কোনো ওষুধ কাজ করবে না। ওয়ালাইকুম আসসালাম। প্লাজমা থেরাপি বলতে বোঝায় কোনো ওষুধ কাজ করবে না। এই যে ডিরেক্ট প্লাজমা, প্লাজমায় কি থাকে? প্লাজমায় কি থাকে বলো? প্লাজমায় থাকে অ্যান্টিবডি। তাহলে আমরা ডিরেক্ট অ্যান্টিবডিটাই ওনার দেহে দিয়ে দিব। আমরা ডিরেক্ট অ্যান্টিবডি ওনার দেহে প্রবেশ করবো, যেহেতু ওনার দেহে কোনো অ্যান্টিবডি তৈরির ক্ষমতা নেই, ভ্যাকসিন দিয়ে কোনোভাবেই তৈরি করা যাচ্ছে না। তো এইটাকে আমরা বলি প্লাজমা থেরাপি। তো কোথায় দেওয়া হয়? কোভিড-19, এটা একটু জেনে রাখবা। প্রথম তিনটা লক্ষণ আছে মেবি, জ্বর, শুকনো কাশি, শ্বাসকষ্ট। এমনি দেখতে পারো, এখানে আসেনি এগুলো, আসার মতো না আসলে। এর বাইরে দেখি সংক্রমণ পরীক্ষার জন্য আমরা কি করব? RT-PCR পরীক্ষা আছে, এই জিনিসটা একটু জানবো। আর কারো যদি মনে হয় যে আমি আরেকটু পড়তে চাই বা আমার মন খারাপ, তাহলে তুমি এই ওষুধের নামগুলো পড়বা, রেমডেসিভির, ইন্টারফেরন, আলফা টিবি। যে আমি এখনো ভয়ে পড়ি না, বুঝছো? আমি কিন্তু থার্ড ইয়ারে, কিন্তু এই পড়া লাগে, আমি নিজেই ভয়ে পড়ি না। তোমরা চাইলে পড়তে পারো, বুঝছো? আচ্ছা, এরপরে দেখো কি কি। আমরা তো ক্ষতিকর দিক দেখলাম, একটু উপকারী দিক দেখি। কি কি রোগ? বিষ দ্বারা বিষ তোলে বলে না, তা ওই রকম কিছু কিছু রোগ আছে। বসন্ত, পোলিও, প্লেগ, জলাতঙ্ক আর জন্ডিস, এইগুলোর টিকা তৈরি করা হয়। এই কয়েকটা নাম একটু দেখবা। এরপরে আছে মিক্সো ভাইরাস বলে একটা কথা আছে। মিক্সো ভাইরাসটা কি করে? খরগোশ নিধন, চাইলে দেখতে পারো। মিক্সো ভাইরাসের কাজ হলো খরগোশ। আর একটা জিনিস আছে টিউলিপ ফুল। টিউলিপ ফুল আমরা ইন্ডিয়ান টিউলিপ পড়ছি না, তো টিউলিপ ফুলে ভাইরাসটা যখন আক্রমণ করে, টিউলিপ ফুল তো লাল, ভাইরাস আক্রমণ করলে সাদা সাদা দাগ পড়ে, ওইটাকে বলছে ব্রোকেন টিউলিপ। তখন এর দামটা বেড়ে যায়, বুঝছো? এ কারণে টিউলিপ ফুল, এটা একটু মাথা রাখলা। আসল কাজ হলো এখানে আমাদের, যদি আমরা অনেকটা পড়ে ফেলছি। লাস্ট দেখো তামাক, টোবাকো, এটা এমনি পারবা। তামাক গাছের মোজাইক রোগ যদি বলে, টোবাকো মানেই তামাক, নিকোটিন, এই কয়েকটা কথা আসবে তামাক নিয়ে। এরপরে বিন, বিন মানে কি? শিম, এটাও পারবা। আর কি কি পারবা? টুংরু, এই যে টুংরু রোগ হলো ধানের, আর টুন্ডু গমের, এটা একটু লিখে রাখো।
ওইটা হয় ব্যাকটেরিয়া দ্বারা। টুন্ডু হয় গম। আচ্ছা, এরপরে দেখো পটেটো মানে পটেটো, এটাও পারবা। তাহলে আমাদের বাকি থাকলো কয়টা? দুইটা জিনিস। একটা হলো আমাদের বুশিস্ট্যান্ট। বুশিস্ট্যান্ট ভাইরাস বললেই এটা টমেটো চলে আসবে। আর একটা হলো বানচিটপ বললে কলা। তাহলে আমরা দুইটা জিনিস জাস্ট মুখস্থ করবো এখান থেকে। বানচিটপ কথাটা থাকলে কি হবে? কলা। আর বুশিস্ট্যান্ট মানে টমেটো। দুইটা জিনিস জাস্ট, বানচিটপ কলা আর বুশিস্ট্যান্ট টমেটো। এখানে আসল পড়া অনেক সহজ, কিন্তু এটা কিভাবে সহজ দেখো। এইডস রোগের জন্য কারা দায়ী? কোন ভাইরাস? এইচআইভি, এটা সবাই পারবা। ডেঙ্গু, ডেঙ্গি, এই যে ডেঙ্গি, ঢঙ্গি না, ঢঙ্গি মতো, তো ফিমেল থাকবে দেখো, ফ্লাভি, বুঝছো? ঢঙ্গির জায়গায় এখানে কি থাকবে? ফিমেল, ফিমেল ফিমেল ভাব থাকবে। ইনফ্লুয়েঞ্জা, বার্ড ফ্লু, এটা আগেই দেখছো, চিকুনগুনিয়া, এটা পারবা। সোয়াইন ফ্লু, ইনফ্লুয়েঞ্জা, এগুলো আমরা মোটামুটি সব দেখছি। এই দেখো সোয়াইন ফ্লু, H1N1, আর বার্ড ফ্লু, এগুলো মোটামুটি আমরা পারবো। সার্চ, এখানে মনে রাখবা সার্চ করি কোথায়? সার্চ করি গুগলে না, নামাজে সার্চ করি আমরা। ওসব বাদ, ওসব সূত্র বাদ, এখন নামাজে সার্চ করব। নামাজ, যে নিপা। এরপরে দেখো কত সহজ, এখন থেকে আর গুগলে সার্চ করবা না, নামাজে চাপা আল্লাহর কাছে, বুঝছো? এরপরে দেখো জলাতঙ্ক, এই যে জলে কখন, যখন তুমি বিষ দাও, দেখছো? জলে কখন বিষ দিলে জলাতঙ্ক, র্যাবিস। পারবো না? আচ্ছা, না পারলে তাইলে আরেকবার পড়ে নিও। এরপরে দেখো ওলা, এই জিনিসটা মাথায় রাখবা। একটা জিনিস, গ্রামের দিকে যারা আসে, অনেক গুটি গুটি মানুষ আছে, বুঝছো? বিশেষ করে বলা যায় যারা 3 ফুটের কম, যারা, এদের ক্ষেত্রে আমরা গুটি, এদের একটা স্পেশাল নাম দেওয়া হয়। আমি তো গ্রামে থাকছি, আমি দেখছি অনেক। ওদের বলা হয় ওলা বেবি বলা হয়, বুঝছো? ওদের বলা হয় ওলা বেবি বলা হয়। ওরা চাল টাল নিতে আসে, ওদের আসলে ওইভাবে সংসার টংসার নাই, তো ওইটা দিয়েই মনে রাখবা গুটি। এই যে গুটি মানুষ, ওলা, ওলা বেবি হলো গুটি, এটা মাথায় রাখবা। এটা কিন্তু আসলে কোনো ভুয়া গল্প না, আমি কোনো ভুয়া গল্প দেই না। সংবাদ বললে না কেন তোমরা সংবাদ বলবা না? জল বসন্ত, এই যে জল জোস্টার। নিউমোনিয়া, এটা তো এমনি পারবা, নিউমোনিয়া অ্যাডিনো। ইবোলা মানে আমরা কি বললাম? ইবোলা মানে কোষ ফেটে যায়, কোষের লাইসিস, লাইসিস মানে ফেটে যাওয়া, তাই তো? আচ্ছা, এরপর দেখো সাধারণ সর্দিতে একটা আমরা ড্রপ দেই না, রাইনো, ওই জিনিসটাই আছে, রাইনো ভাইরাস। হাম, মনে রাখবা হাই রুবি দিয়ে। হামের জন্য দায়ী কে? রুবিওলা। পোলিওমাইসিটিস, এটা এমনি মনে থাকবে। ইনফ্লুয়েঞ্জা এমনি মনে থাকবে। হারপিস, এটাও মনে থাকবে। হেপাটাইটিস, জন্ডিস, লিভার, সবগুলো বললেই কি এটা এমনি পারবা। হেপাটাইটিস বি ভাইরাস। আচ্ছা, হারপিস, হারপিস এটা পারবা। যে পিত, পিত মানে কি বলছিলাম? ইয়েলো, তাহলে দেখো ইয়েলো ফিভার থাকবে, তাই তো? আচ্ছা, এই যে গো বসন্ত, বসন্ত হইলে আমরা কি দেই? ভ্যাকসিন দেই, মনে রাখবা। গো বসন্ত, তাইলে বসন্ত হইলে ভ্যাকসিন। এরপরে আসি ফুট অ্যান্ড মাউথ, নামেই মিল আছে, ফুট অ্যান্ড মাউথ, তাহলে কি পা ও মুখের ক্ষত। এটা কি ভাইরাস? সব থেকে ক্ষুদ্রতম ভাইরাস, তাই তো? আচ্ছা, এরপরে বলবা, এর আগে যেমন আমরা বললাম এইডস হয়ে গেল, এরকম বলবা ওমা টিউমার হয়ে গেল, বুঝছো? ওমা টিউমার হয়ে গেল। হারপিস, এটা আমরা বললাই সিমপ্লেক্স সার্কোমা। কি বলছে? সিমপ্লেক্স সার্কোমা। কোভিড-19, এটা যে পারবে না তার কি করা উচিত? হালকা খেয়ে ঘুমিয়ে পড়া উচিত। আচ্ছা, আর প্যাপিলোমা মানে কি? অ্যানোজেনিটাল ক্যান্সার। আরেকবার আমি একটু বলি, এর মধ্যে দুইটা ব্যতিক্রম আছে, একটা হলো বুশিস্ট্যান্ট, আরেকটা কি বানচিটপ। বানচিটপ কি বলছে? কলা। আর বুশিস্ট্যান্ট টমেটো। এর মধ্যে আমরা কি কি বললাম? এইডস হয়। আচ্ছা, এরপরে ডেঙ্গু, ডেঙ্গি, ঢং করে কারা? ফিমেল, তাই তো? ফ্লাভি। বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু, এটা এমনি সবাই পারবে। সার্চ কোথায় করে? নামাজে সার্চ করি আমরা, নিপা। আচ্ছা, জলাতঙ্ক, জলে কখন বিষ দিলে জলে, র্যাবিস, তাই তো? ওলা বেবি কি? গুটি, তাই তো? এই যে জল বসন্ত, জোস্টার, জল জোস্টার। এরপর নিউমোনিয়া, নো, এই যে নো কথাটা আছে। ইবোলা মানে কি বলছি আমরা? কোষ ফেটে যাওয়াকে বলছি ইবোলা। সাধারণ সর্দি জ্বরে যে ড্রপটা দেয় তার নাম কি?
রাইনো, তাহলে রাইনো ভাইরাস। এরপরে রয়েছে হাই রুবি, তাই তো, হাম রুবিওলা। পোলিও, পোলিও এমনি পারবা, ইনফ্লুয়েঞ্জা পারবা, হারপিস পারবা। হেপাটাইটিস কথাটা বললে আমরা কি বুঝবো? হেপাটাইটিস মানেই সেটা লিভার বা যকৃৎ, তাই তো। ইয়েলো, ইয়েলো মানে কি? পিত। আচ্ছা, ভ্যাকসিন দিব কারে? গরুরে, তাই তো, গো বসন্ত। এরপরে দেখো ফুট অ্যান্ড মাউথ, পা ও মুখের, এটা কি? ফুট অ্যান্ড মাউথটা কি? সব থেকে ক্ষুদ্রতম ভাইরাস, ওমা টিউমার, তাই তো। সিমপ্লেক্স সার্কোমা। প্যাপিলোমাটা মনে রাখবা, অ্যানোজেনিটাল ক্যান্সার। সাধারণ সর্দি, তাহলে কি দিব? এই যে রাইনো ভাইরাস। মাইক্রোসেফালি কার হবে? জিকার সেলের মাইক্রোসেফালি। কোন ভাইরাসের সংক্রমণে মশকের ভূমিকা নেই? এটা কিন্তু আগে বারবার বলছি। কার নাই? ডেঙ্গুতে আছে, জিকাতে আছে, চিকুনগুনিয়া, সব সেম মশকই, তাই তো। আচ্ছা, ভাইরাসের সংক্রমণের সাথে জড়িত কোনটা দেখো তো? সিফিলিস, এটা কার? ব্যাকটেরিয়া, সব ব্যাকটেরিয়া, তাই তো। মাইক্রোসেফালি ভাইরাস। চিকুনগুনিয়া জ্বরের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? সঠিক নয় বলছে, তাহলে কি বলছে? আরএনএ ভাইরাস জনিত জ্বর, উচ্চ জ্বর, জয়েন্টে ব্যথা, এগুলো ঠিক আছে, মাথা ব্যথা। ডিএনএ ভাইরাস, তাই তো, এটা কি হবে? আরএনএ। এরপরে কি আছে দেখো, এই যে কোশ্চেনটা বারবার বললাম, পোষক কোষের কোথায় ভাইরাসের প্রোটিন যুক্ত হয়? রিসেপ্টর সাইট, রিসেপ্টর সাইটেই যুক্ত হবে, বুঝছো। মাথার ভাইরাস পায়ে গিয়ে যুক্ত হবে না, এটা একটা সুবিধা, ওরা অনেক ভালো। আচ্ছা, সোয়াইন ফ্লু রোগের জন্য দায়ী ভাইরাস কে? আচ্ছা, বার্ড ফ্লু ভাইরাস H5N1। টুংডু রোগ, টুন্ডু গমে, এ আবার কি? 360 ডিগ্রি উল্টাই গেল কেন? আচ্ছা যাই হোক, উল্টাই পড়ে মজা আছে। দেখো, অ্যালকোহল শিল্পে ইস্টকে, এটা যদিও পড়ানো হয়নি, অ্যালকোহল শিল্পে ব্যবহৃত ইস্টকে কোন ভাইরাস ধ্বংস করে? এটা এক্সট্রা ইনফো, এটা মনে রাখবা কি? জাইমোফাস, এটা মাথায় রাখবা। কোথায় আসছে? কেউতে আসছে। আচ্ছা, কোন ভাইরাসের আক্রমণে কোষ ফেটে যায়? কোষ ইবোলা। এরপর দেখো, নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ? ডেঙ্গু নাকি যক্ষা? ছেলেরা ভালো করে বলো, মেয়েরা কিন্তু ভুল বলছে অলরেডি। কোনটা? শিওর ছেলেরা? 100%? আচ্ছা ঠিক আছে, তাইলে উত্তর নিলাম। ছেলেরা কনফিউজড হয়ে যায়। দেখো, হেপাটাইটিস বি ভাইরাসের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? নয় বলছে। ডিএনএ ভাইরাস, এটা তো পড়াইনি এখনো। আচ্ছা, এটা পরে আসবো কি? আচ্ছা, এটা পড়াই, তাই আসে। দেখো, ভাইরাল হেপাটাইটিস, হেপাটাইটিস মানে আমরা কি বলছি? লিভারের প্রদাহ, তাই তো, লিভারের প্রদাহ। তো হেপাটাইটিসের মধ্যে অনেক ভাগ আছে। একটা আছে আমাদের, সরি, আমরা মেইনলি পড়াশোনা করব কোনটা নিয়ে? একটা হলো হেপা আছে বি আর হেপা সি। তো মাথায় রাখবা, দুইটা জিনিস দুই রকম। এটা আমরা কি বলছি? একমাত্র ডিএনএ, তাই তো, একমাত্র ডিএনএ বা দ্বিসূত্রক ডিএনএ, এটা হলো আদর্শ। এটার ক্ষেত্রে, সি এর ক্ষেত্রে আগে ছিল আরএনএ, এই বইতে কি দেয়া আছে? এই যে একসূত্রক ডিএনএ দেয়া আছে এখানে আবার। তবে অপশনে থাকলে অবশ্যই একসূত্রক ডিএনএটা মারবা। এরপরে দুইটা লাইন মনে রাখবা, কে সব থেকে বেশি হয়, কে সব থেকে বেশি ক্ষতিকর। দুইটা কথা, কে সব থেকে বেশি ক্ষতিকর যদি বলে সি, মাথায় রাখবা সবচেয়ে ক্ষতিকর কোনটা? সব থেকে ক্ষতিকর হলো সি। আর সব থেকে বেশি ছড়াই কোনটা? সব থেকে বেশি কোন রোগটা পাওয়া যায়? হেপাটাইটিস বি, সবচেয়ে বেশি আক্রান্ত হয়। এই কয়েকটা জিনিস জানবা। এরপরে আর কি লাগতে পারে? এখান থেকে কিন্তু কোশ্চেন আসছে, তাই এটা এমনি মনে থাকবে। সবগুলোই আরএনএ, বিটাই মেইনলি হলো ডিএনএ, সিতে থাকতে পারে। শক্তিকালটা পড়বা, কিভাবে পড়বা? 14 থেকে শুরু। আমরা প্রথমে বিসি দুইটাই শেষ হবে 180-তে, তাই তো।
এরপরে আছি ডিই, দুইটাই আবার শুরু হবে 21 দিয়ে। তো ইটা যেহেতু পরে, ওর সংখ্যাটাও একটু বেশি থাকবে, 21 থেকে কত 56, আর ডিটা 21 থেকে, এটা মনে রাখবা 1 আর 3 এর মধ্যে মিল আছে, এই যে 14 থেকে শুরু, এটাও 14 দিয়ে শুরু, আর বাকি যেটা থাকবে এটা। তুমি যদি এই একটা করে সংখ্যা মনে রাখতে পারো এনাফ, বুঝছো? সব মুখস্থ করা লাগে না, অতটা চেঞ্জ করে দেয় না। এরপরে আমরা কি পড়তে পারি? আচ্ছা, আরেকটা জিনিস বলা হয়নি, হেপাটাইটিস এ আর ই পানিবাহিত, পানির মাধ্যমে ছড়ায় দুইটা। মানে যশোরে যদি মনে করো, সরি যশোর কেন বলছে, এখানে রাজশাহীতেই কারো যদি হেপাটাইটিস হয়, ডাক্তার সবার আগে এই দুইটা টেস্ট করাতে বলবে, বলবে এ আর ইটা আগে টেস্ট করান, বুঝছো? কারণ মেনলি রাজশাহীতে হওয়া মানে কি পানিবাহিত। হেপাটাইটিস বি যাদের হয়েছে এরা মোটামুটি জানে এটা, এই যে এইচবি সারফেস অ্যান্টিজেন টেস্ট করাইতে দেয়, বিলিরুবিনের মাত্রা, এজিবিটি এর মাত্রাটা বেড়ে যাবে, এগুলো মোটামুটি জানে। 4 ডোজের টিকা এগুলো ইম্পর্টেন্ট না। এরপরে আমরা দেখি লাস্টের দিকে পড়াশোনা কম, ডেঙ্গি, তাই তো? ফ্লাভি ভাইরাস ঢং করে কারা? ফিমেল, অ্যাজেপ্টি অ্যালবোপিক্টাস। আচ্ছা, এখান থেকে আর কি লাগতে পারে, এটা কিন্তু তোমার রিটেনের জন্য ইম্পর্টেন্ট। ডেঙ্গু জ্বরের লক্ষণ এমনি বানায় যদি লেখো পারবা। সব থেকে ইম্পর্টেন্ট কি, তোমার দেহে, তোমার যে বইতে কয়টা টেম্পারেচার আছে, 2টা থেকে 3টা টেম্পারেচার আছে মেবি। কেমন? তোমার সাইনোসাইটিসের ক্ষেত্রে আমরা কি পড়ছিলাম? 102.5 বা সামথিং, 103 থেকে 4ও ছিল। তারপরে আমরা কি পড়ছিলাম? ওটাইটিস মিডিয়া, ওখানে কত ছিল? 104 ডিগ্রি সেন্টিগ্রেড না? 104 ডিগ্রি সেন্টিগ্রেড না, ফারেনহাইট। 104 দিলে ও তো জ্বলে যাবে, পুড়ে যাবে ও, একটু খেয়াল রাখবা। আর এখানে আমরা পারছি ডেঙ্গুতে কত? 3 থেকে 5। আরেকটা আছে কলেরার ক্ষেত্রে একটু আন্দাজ করে বলো তো কেমন হইতে পারে? কলেরার ক্ষেত্রে টেম্পারেচার কেমন হইতে পারে? বেশি হবে না আর একটু বেশি হবে? এর থেকে কত কম হইতে পারে? 100, 103, 2, আর কে কত? 100 থেকে আর নিচে নামবে না। কলেরা হইলে ঠান্ডা হয়ে যায়, বলদ, কেউ জানেই না এটা। কলেরা হইলে কি টেম্পারেচার হবে 95 থেকে 96, সব দেখে 100-র উপরে উঠে গেছে, জ্বর বানাই দিছে, কলেরা জ্বর নতুন আবিষ্কার স্টুডেন্টদের। আচ্ছা দেখো, ডেঙ্গু জ্বর, তাহলে ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে যদি বলে 3 প্রকার, সাধারণ, হেমোরেজিক আর শক সিন্ড্রোম। এগুলো জানবা, যে কোনো জ্বরের যে লক্ষণগুলো হয় মেরে দিলেই হবে, বুঝছো? এই যে মাংসপেশি, পিঠে ব্যথা, হাড়ের ব্যথা, জয়েন্টে ব্যথা, পয়েন্টে ব্যথা, বুঝছো? সব মেরে দিবা। এরপরে কি আছে? এই যে হাড় ভাঙা জ্বর বলা হয়, মেরুদণ্ডে ব্যথা করে, কোমরে ব্যথা হয়। হেমোরেজিক, এখানে প্লেটলেটটা হ্রাস পায়, এগুলো জাস্ট রিটেনের জন্য। আমাদের আসল যে জিনিসটা লাগবে সেরোলজি, কি কি টেস্ট আমরা করাইতে পারি, কি কি দেখতে পারি। একটা হলো NSI না, এটা আসলে NS1। আর 2টা অ্যান্টিবডি দেখি আমরা। অ্যান্টিবডি কি দেখি? IgG+M। একটা জিনিস জানো, GRM একসাথে থাকে, জানো? GRM সবসময় একসাথে থাকে, ওই GM না কিন্তু, GM এই উমুক সমুক না। আসলেই 2টা অ্যান্টিবডি একই ব্যক্তির দেহে পাওয়া যায়, যার দেহে G থাকে বা একই সাথে কাজ করে, বুঝছো? আরও 2জন আছে BD, ওরাও একসাথে কাজ করে, জানার দরকার নেই, 10 চ্যাপ্টার তো তোমাদের নাই। এটা একটু জেনে রাখো, যেখানে G পাবা সেখানে M পাবা। আচ্ছা, কি হবে? প্লেটলেটের সংখ্যা কমে যাবে না? কত? 1.5 লাখের কম হয়ে যাবে। এই টাইপের জিনিস। ব্যথা, জ্বর কমানোর জন্য আমরা কি দিব? প্যারাসিটামল দিব। পেপারিং স্পট ভাইরাস এমনি একটু দেখে নিও, এটা অতটা ইম্পর্টেন্ট না, এগুলো আমরা পড়ছি কিন্তু আগেই। আমরা কোথায় চলে যাব? ব্যাকটেরিয়া পড়াই ভাই আসা পর্যন্ত, শেষ হবে না তো। আর রিভিশন দিব ভাই আসার আগে 10 মিনিট। ব্যাকটেরিয়া ভাই আসতে এখনো কয়টা বাজে দেখো তো। আচ্ছা, অল্প কিছু দূর পড়াই আমি, অল্প কিছু দূর, মানে যেগুলো মিল আছে এর সাথে, বুঝছো? ওইটুকুই পড়াবো। ব্যাকটেরিয়ার সাথে ভাইরাসের অনেক মিল আছে, দেখো। প্রথমে আমরা জানবো লিউয়েন হুক। দুই এল আছে এখানে,
আর লুই পাস্তুর। একটু খেয়াল করো, অনেক সহজ লাগবে এটা আশা করি। একটা হলো লিউয়েন হুক আর একটা লুই পাস্তুর। তো এখন কে কোনটা আবিষ্কার করেন এটা যদি দেয় সহজেই পারবা। নাম বড় কার? লিউয়েন হুক। তাহলে এর কাজও বড়। ইনি দুইটা কাজ করেন, একটা হলো ব্যাকটেরিওলজি ও প্রোটোজুওলজি। এই যে বড় মানুষ বড় কাজ করেন, ব্যাকটেরিওলজি আর প্রোটোজুওলজির জনক। আর লুই পাস্তুর যদি বলি আধুনিক জনক। ইনি কি? ছোট মরিচের ঝাল বেশি, তাই তো? ছোট মানুষ কিন্তু কাজ বেশি, আধুনিক ব্যাকটেরিওলজির জনক। আচ্ছা, এখান থেকে পড়াশোনা এইটুকুই। ফার্স্ট বড় ছেলে, বুঝছো? এইটা জেনে তুমি কি করবা? এখান থেকে যদি জানতে চাও সায়ানো ব্যাকটেরিয়ার সংখ্যাটা একটু জানবা। আচ্ছা চুপ করো, আমরা গল্প করবো, সমস্যা নেই। সায়ানো ব্যাকটেরিয়ার সংখ্যাটা একটু জানবা, জাস্ট 300 প্রজাতির থাকে, এইটুকু একটু জানবা। এটা ইম্পর্টেন্ট মনে হয় আমার কাছে। এখন যদি বলি ভাইরাসের সাথে মিলাইলেই হয়ে যাচ্ছে, কিন্তু ওর কি অকোষীয়। এর ক্ষেত্রে কি, যেহেতু কোষ আছে এক কোষী, তার মানে কি কোষ প্রাচীরও আছে। ওটাকে আমরা কি বলছিলাম? অতি আনুবীক্ষণিক বলছিলাম। এরা কেমন? আনুবীক্ষণিক। এটা আদিকোষী, এটা সবাই জানে, বলদেও জানে, তাই তো? এটা কি আদিকোষী। ক্লোরোফিল থাকবে না। এক কথায় যদি আমরা বলি ক্লোরোফিল শুরু হবে কোথা থেকে? শৈবাল থেকে শুরু হবে। ব্যাকটেরিয়া ছত্রাকে নাই, তারপর থেকে সবারই আছে। ক্লোরোফিলের কথা যদি বলি শৈবাল থেকে শুরু হবে, ছত্রাকে নাই, তারপর থেকে যারা আছে সবারই আছে। এগুলো মোটামুটি আমাদের পড়া শেষ। এদের তাইলে রাইবোজোমকে কি বলবো? আদিকোষের কিছু বৈশিষ্ট্য দেখো, 70S রাইবোজোম। এদের ডিএনএটা কেমন হবে? বৃত্তাকার ডিএনএ হবে। এদের ডিএনএ অঞ্চলকে আমরা কি বলবো? নিউক্লিয়েট বলবো। তাহলে এই মিলগুলোই আছে এখানে। কোষ প্রাচীর তো বললাম, তো কোষ প্রাচীরের একটা উপাদান থাকে পেপটিডোগ্লাইকান। এই পেপটিডোগ্লাইকান দিয়ে আমরা ব্যাকটেরিয়াকে দুই ভাগে ভাগ করি, একটা হলো গ্রাম পজিটিভ, একটা গ্রাম নেগেটিভ। এই গ্রাম পজিটিভ বলতে বোঝায় এই পেপটিডোগ্লাইকান লেয়ারটা থাকে অনেক পুরু। কি বললাম? পেপটিডোগ্লাইকান লেয়ারটা থাকে অনেক পুরু, যার কারণে ও বেসিক রং ধারণ করতে পারে। এই কারণে আমরা বলছি পজিটিভ, বুঝছো? আচ্ছা, ডিএনএ অঞ্চলকে নিউক্লিয়েট বলে। আচ্ছা, এদের কোষ বিভাজন পদ্ধতি কেমন হবে? দ্বিবিভাজন না, অ্যামাইটোসিসের অনুরূপ, তাই তো? সেম জিনিসই বলা যায়। এগুলো মোটামুটি পারবা। ফার্স্ট ভাইরাস আমরা দেখলাম না, ফার্স্ট ভাইরাসের প্রতি সংবেদনশীল, মানে কি উইক, তাই তো? তার প্রতি অনেক উইক, সহ্য করতে পারে না, একসাথে আসলেই মারা। এরপরে দেখো প্রতিকূল পরিবেশে কিভাবে টিকে থাকে। অ্যান্ডোস্পোর, এই স্পোর অন্তরেণু, ভেতরে অণু, বুঝছো? অন্তরেণু তৈরি করে। এইখান থেকে কিন্তু কোশ্চেন আসবে। দুইটা লাইন মনে রাখবা, একটা হলো অক্সিজেন দরকার, আরেকটা অক্সিজেন দরকার নাই। মাস্ট, এগুলো কিন্তু মাস্ট লাগবে। মানে কি, একজন আছে যে অক্সিজেন মাস্ট লাগবে, ও অক্সিজেন ছাড়া বাঁচতে পারবে না, তখন আমরা কি বলবো? বাধ্যতামূলক বায়বীয়, অ্যারোবস বলবো, অব্লিগেট অ্যারোবস। আরেকজন আছে যে অক্সিজেন থাকলেও বাঁচতে পারবে না, বুঝছো? মনে করো জিএফবিএফ এর মতো, এই কাজ করাই যাবে না, এই কাজ করাই লাগবে, বুঝছো? ওই টাইপের। একজন হলো অক্সিজেন মাস্ট লাগবে, আরেকজনের অক্সিজেন লাগবেই না। অব্লিগেট অ্যারোবস বলবো, যার অক্সিজেন দরকার। অ্যারোবস মানে বায়ু থাকবে। আর অব্লিগেট অ্যানারোবস, যার অক্সিজেন দরকার নাই, তাই তো? এটা আমরা পড়ে ফেললাম। উদাহরণটাও কিন্তু লাগবে অবায়বীয়ের ক্ষেত্রে, এটা মনে রাখবা কিভাবে। প্রথমে আছে, তার মানে এ দিয়ে থাকবে, এটা থাকবে সি, আর মাঝখানে একজন আছে, ও কি সুবিধাবাদী, তাই তো? থাকলেও হবে, না থাকলেও হবে, ও বিটা দরকার নাই, ওর উদাহরণ। তাহলে যার অক্সিজেন দরকার তাকে এ বলবো, অ্যাজোটোব্যাক্টর। আর সি, যার অক্সিজেন দরকার নাই, তাকে আমরা কি বলবো? অব্লিগেট অ্যানারোবস। উদাহরণ কি? ক্লস্ট্রিডিয়াম। ক্লস্ট্রিডিয়াম, এ আর সি দিয়ে মাথায় রাখবা, বুঝছো? এখানের পড়াশোনা এইটুকুই। একটা লাইন পড়বা, জাস্ট একটা লাইন। এই যে নিউমোনিয়া, নিউমোনিয়া কেমন? ডিপ্লোকক্কাস। নিউমোনিয়া জীবাণুটা কেমন? ডিপ্লোকক্কাস। এখান থেকে আর কিছু লাগবে না। আর কি পড়বা? বহুতবার আসছে এই কোশ্চেনটা। কমাকৃতির ভাইব্রিও, উদাহরণ কি? ভাইব্রিও কলেরা। এটা পারে না এমন কেউ নেই,
তাই তো। বহুরূপী রাইজোবিয়াম, এটা একটু দেখলে এখান থেকে আর কিছু লাগবে না। এখান থেকে আসল পড়া হলো আমাদের এই যে গ্রাম পজিটিভ কারা, এইটাই একটু মাথায় রাখবা। কিভাবে মাথায় রাখবা? স্টেপ বাই স্টেপ আমি ডিপলি ক্লাস করি। গ্রাম পজিটিভটা জাস্ট পড়বো আমরা, নেগেটিভ পড়ার দরকার নেই। স্টেপ বাই স্টেপ মানে বুঝতেই পারছো এখানে কি কি আছে, স্ট্রেপ্টোকক্কাস আর স্টেফাইলোকক্কাস। এই যে স্ট্রেপ্টোকক্কাস স্টেফাইলোকক্কাস আমি দিয়ে মনে রাখবা কি অ্যাক্টিনোব্যাকটেরিয়া। ডিপলির ল দিয়ে মনে রাখতে হবে আমাদের ল্যাক্টোব্যাসিলাস। এই যে ল্যাকটিক অ্যাসিড থাকবে মানে ল্যাক্টোব্যাসিলাস বলে। আচ্ছা, আর ক্লাস দিয়ে ক্লস্ট্রিডিয়াম। এই জিনিসটা কয়েকটা জিনিস বললাম, স্টেপ বাই স্টেপ আমি ডিপলি ক্লাস করি। স্টেপ দিয়ে কি মনে রাখবো, একটা হলো স্টেপ 2, আর এটা কোথায় পড়ছিলাম আগে বলো তো? স্ট্রেপ্টোকক্কাস স্টাফাইলোকক্কাস পড়াইছিলাম আগে, কোথায় ছিল? 5 চ্যাপ্টারে পড়াইছিলাম না রোগের মধ্যে? নিউমোনিয়া ছিল না তো? 5 চ্যাপ্টারে কি ছিল? সেকেন্ড পার্টের 2টা রোগ ছিল, একটা ওটাইটিস মিডিয়া আর একটা সাইনোসাইটিস। 2টার মধ্যেই ছিল না? এটা তো লাগবে, এটা তো আসছে ভার্সিটিতে। এই স্ট্রেপ্টোকক্কাস স্টাফাইলোকক্কাস ডাই, এটা মাথায় রাখবা। এখানে মনে রাখবা আমি দিয়ে অ্যাক্টিনোব্যাকটেরিয়া, লি দিয়ে ল্যাকটিক অ্যাসিড বা ল্যাক্টোব্যাসিলাস বলা হয়, আর সি দিয়ে ক্লস্ট্রিডিয়াম। এইটুকু জানলেই হচ্ছে। এখান থেকে বারবার কোশ্চেন আসছে এই জিনিসটা, সিলেবাসের বহির্ভূত লিখে রাখছে কিন্তু কোশ্চেন আসে, বুঝছো? এটা এমন একটা জিনিস, তবে খুবই ইম্পর্টেন্ট, দেখো মনে রাখা যায়। এই যে অ্যাট্রিকাস, ট্রিকাস মানে ওই সুতার মতো, ফ্লাজেলা যেটা, মানে নাই, তার মানে কি ফ্লাজেলা নাই। জাস্ট দেখো উদাহরণ লাগবে না। মোনোট্রিকাস, মোনো মানে কি এক না, ট্রিকাস একটা মাত্র ফ্লাজেলা আছে, কার আছে? ভাইব্রিও কলেরা। এই উদাহরণটাই জাস্ট পড়বা, একটা উদাহরণ পড়বা জাস্ট। মোনোট্রিকাসের উদাহরণ কি? ভাইব্রিও কলেরা, এর ক্ষেত্রে একটা মাত্র ফ্লাজেলা থাকে। এরপরে আছে দেখো অ্যাম্ফি, আমরা অ্যাম্ফিবিয়া পড়ছি না? উভো বা দুই মানে কি 2 প্রান্তে 2টা ফ্লাজেলা থাকবে। অ্যাম্ফি মানে কি উভো বা দুই মানে 2 প্রান্তে 2টা ফ্লাজেলা থাকবে। এরপরে দেখো সেফালো আর একটা আছে লফো, 2টা জিনিস। সেফালো মানে হলো প্রান্ত, সেফালো মানে প্রান্ত মানে এক প্রান্তে থাকবে এক গুচ্ছ। আর লফোট্রিকাস, লফো মানে কি 2 প্রান্তে 2 গুচ্ছ। জাস্ট এই উদাহরণ লাগবে না, একটারও উদাহরণ লাগবে না। আর পেরিট্রিকাস মানে পেরিফেরি, চারপাশেই থাকবে। আমি আবার একটু বলে দেই, অ্যাট্রিকাস মানে নাই, ট্রিকাস মানে ফ্লাজেলা, কোনো ফ্লাজেলা নাই। এরপরে রয়েছে আমাদের কি মোনো, মোনো মানে কি একটা, কার থাকবে? কলেরা। এরপরে বলছি আমাদের অ্যাম্ফি, অ্যাম্ফি মানে কি উভো বা দুই প্রান্তে 2টা। এরপরে বলছি 2টা সেফালো আর লফো। সেফালো মানে কি বোঝায়? এক প্রান্ত, তাই তো? আচ্ছা, সেফালো তাইলে এক প্রান্তে এক গুচ্ছ, আর লফো মানে কি বললাম? 2 প্রান্তে 2 গুচ্ছ। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের উপাদান, এটা কিন্তু আসে বারবার, বলছি পেপটিডোগ্লাইকান দিয়েই আমরা মোটামুটি ব্যাকটেরিয়াকে 2 ভাগে ভাগ করি, গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ, এই কথাই লেখা আছে। ওদের ক্ষেত্রে আমরা কি বলছিলাম? এই যাকে বেস্টন করে আছে বা নিউক্লিক অ্যাসিডকে, আচ্ছা ওদের ক্ষেত্রে বলছিলাম ক্যাপসিড, তাই তো? নিউক্লিক অ্যাসিডকে যারা সুরক্ষা দিচ্ছে, আর এদের ক্ষেত্রে কি হবে? ক্যাপসুল। ব্যাকটেরিয়া কিন্তু অনেক মজার পড়া, অল্প পড়া। দেখো ফ্লাজেলা, ফ্লাজেলা মানে কি যে কোনো জায়গায় ফ্লাজেলা থাকলে আমরা কি বলবো? চলন বলবো। আর যে কোনো চলন কে করে সেখানে বলবো সেন্ট্রিওল, তাই তো? অধিকাংশ চলন শুক্রাণু লেজ, যে কোনো চলার জিনিস হইলে সেন্ট্রিওল। পিলি, পিলি কি চোষক বা হুক? পিলি একটা কথাই জানবো জাস্ট, চোষক বা হুক, এর মাধ্যমে কি করবে? পোষক কোষের সাথে যুক্ত হবে, তাই তো? হোস্টের সাথে যুক্ত হবে, এটাকে আমরা কি বলবো? পিলি। এটা শেষ। ফ্লাজেলা কি বললাম? চলন। পিলি মানে কি পোষক কোষের সাথে যুক্ত হওয়া, একটা করে লাইন। প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেন এটা হলো মাইটোকন্ড্রিয়ার কাজ করে। এর যেহেতু মাইটোকন্ড্রিয়া নাই, এর প্লাজমা মেমব্রেন কিসের কাজ করে? মাইটোকন্ড্রিয়া। তার মানে কয়েকটা জিনিস ঘটে, এই যে
এটিপি তৈরি সাবস্ট্রেট লেভেলে, এই টাইপের জিনিস। ফসফোরাইলাইটিক এনজাইম থাকে, জাস্ট একটু জানলে প্লাজমা মাইটোকন্ড্রিয়ার অনুরূপ। মেসোজোমটা তোমার জানতে হবে। মেসোজোমটা কি করে? কোষ বিভাজনে সহায়তা করে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। মেসোজোমের কাজ কি? কোষ বিভাজনে সহায়তা করে। একটা করে লাইন। সাইটোপ্লাজম যদি আমি ডিরেক্ট বলি, এরা আদিকোষী, তার মানে কি থাকবে? কিছুই থাকবে না, ওই রাইবোজোম থাকবে জাস্ট, তাই তো? জাস্ট রাইবোজোম থাকবে, তাহলে এটাই জানবা জাস্ট। সাইটোপ্লাজমে কি থাকে? এই যে রাইবোজোম থাকে। এদের ক্ষেত্রে ক্রোমাটোফোর, কালারফুল রঞ্জক তো থাকবেই না, তবে সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়া বলেই দিছে যে সালোক সংশ্লেষণ করে, তাহলে তার ক্ষেত্রে অবশ্যই ক্রোমাটোফোর বা কালারফুল রঞ্জক। কালারফুল রঞ্জক কি কি ছিল? রোডোপ্লাস্ট কি ছিল? লাল, তাই তো? তারপরে ক্যারোটিন কেমন ছিল? কমলা, ক ক। রোডো মানে কি? রেড। আর কি? ফিও মানে কি? বাদামি, এই টাইপের জিনিস। আচ্ছা, ক্রোমোজোম যদি বলি লাগবে না, এখানে দ্বিসূত্রক ডিএনএ অণু থাকে। প্লাজমিডটা লাগবে, কোটি% ইম্পর্টেন্ট। প্লাজমিড লাগবে। এর নিজস্ব যে ক্রোমোজোম আছে বা বৃত্তাকার ডিএনএ, ক্রোমোজোমের বাইরে এক্সট্রা দ্বিসূত্রক ডিএনএ থাকে। এর নিজস্ব ক্রোমোজোমের বাইরে এক্সট্রা দ্বিসূত্রক ডিএনএ থাকে। এটা হলো স্ববিভাজন ক্ষমতা সম্পন্ন। কয়েকটা লাইন বললাম, বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ, স্ববিভাজন ক্ষমতা সম্পন্ন, এবং মাথায় রাখতে হবে জিন থাকে অল্প। এই জিনিসটা কিন্তু ভুল করবে, স্বল্প সংখ্যক জিন। তাহলে আমি একটু লিখে ফেলি, এই জিনিসটা লাগবেই। প্লাজমিড আমরা 11 চ্যাপ্টারে আবার যদিও পড়াবো, তারপরেও দেখে রাখো। প্লাজমিড কি বললাম? ক্রোমোজোমের বাইরে। বৃত্তাকার কেমন ডিএনএ? দ্বিসূত্রক। প্লাজমিড কি বলছি? ক্রোমোজোমের বাইরে বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ অণু। কেমন? স্ববিভাজন ক্ষমতা, নিজেই বিভাজিত হইতে পারবে। স্ববিভাজন ক্ষমতা সম্পন্ন, স্বল্প সংখ্যক জিন, যেটা ভুল করে। প্লাজমিডের সকল বৈশিষ্ট্যই পজিটিভ, সকল বৈশিষ্ট্য আন্দাজে মেরে দিতে পারবা, কিন্তু এই স্বল্প সংখ্যক জিন, এটাই মাথায় রাখতে হবে। তাহলে এখান থেকে যদি বলি একটা কোশ্চেন আসার মতো, তাহলে এই স্বল্প সংখ্যক জিন। যদি আরেকটা কোশ্চেন, তাহলে মনে রাখবা এই প্লাজমিডকে কি হিসেবে ব্যবহার করা হয়? ভেক্টর। প্লাজমিডকে ভেক্টর হিসেবে ব্যবহার করা হয়। এই দুইটা লাইন মোটামুটি জানলেও হবে, তবে সংজ্ঞা থেকে আসতে পারে। ক্রোমোজোমের বাইরে বা এক্সট্রা ক্রোমোজোমাল বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ অণু, স্ববিভাজন ক্ষমতা সম্পন্ন, স্বল্প সংখ্যক জিন, তাই তো? আর কি বললাম সর্বশেষ? ভেক্টর হিসেবে ব্যবহার। এই দুইটা জিনিস পারাই লাগবে, মাস্ট। দেখো দ্বিবিভাজনটা এগুলো লাগবে না হুদাই। অযৌন যৌনের মধ্যে গনিরিয়া, জাস্ট উদাহরণটা পড়তে পারো। লিউকোথ্রিস, অ্যান্ডোস্পোর বা অন্তরণীয় ব্যাসিলেসিয়া, খুব বেশি ইম্পর্টেন্ট না, চাইলে পড়তে পারো। তবে কোনটা লাগবে? যৌন জনন। যৌন জনন 3টা ধাপ। একটা হলো কনজুগেশন করে নালীপথে, যেটা। একটা হলো ট্রান্সফরমেশন, আর একটা হলো ট্রান্সডাকশন। 3টা জিনিস জানতে হবে। কি বললাম? একটা হলো কনজুগেশন, একটা ট্রান্সফরমেশন, আর একটা ট্রান্সডাকশন। তো এখানে জানা লাগবে 2টা জিনিস পোলাপাইন ভুল করে। এই 2টা কনজুগেশন মানে এখানে জানবা ওই যে অনেকে তোমার অ্যান্টিবায়োটিক খেয়ে রেখে দেয় না, ডোজ কমপ্লিট না করে, পরে দেখবা ওর দেহে আর কোনো কাজ করে না, কিন্তু এই প্রক্রিয়ায় ও কনজুগেশন প্রক্রিয়ায় ও অ্যান্টিবডির বিরুদ্ধে অলরেডি সচল হয়ে যায়, বুঝছো? এই কারণে ডোজ কমপ্লিট করেই রাখতে হবে অবশ্যই। ডোজ 7 দিন বা 14 দিন যাই দিক না কেন, ডোজ কমপ্লিট করাই লাগবে, বুঝছো? এইটা তাহলে ওষুধের বিরুদ্ধে কাজ করবে কোনটাই? কনজুগেশন নালীপথে, ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ। এটা হলো ওষুধের বিরুদ্ধে। এরপর রয়েছে ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন। এটা অনেক ইজি। ট্রান্সফরমেশন মানে কি? একটা ব্যাকটেরিয়ার ডিএনএ তুমি যদি আরেকটা ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করাও, এটাকে আমরা কি বলবো? ট্রান্সফরমেশন। একটা ব্যাকটেরিয়ার ডিএনএ আরেকটা ব্যাকটেরিয়া কোষে। কি বললাম? আচ্ছা, ট্রান্সফরমেশন বলছে হলো একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়া।
আর একটা বলছি ট্রান্সডাকশন। ট্রান্সডাকশন আমরা কাকে বলছি? ট্রান্সডাকশনটা হলো ভাইরাস থেকে ডিএনএ, ভাইরাসের ডিএনএ তুমি যদি ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করাও, তাহলে এখানে ভাইরাসের সাথে ব্যাকটেরিয়ার একটা লিঙ্ক আছে না, এখানে ভাইরাসের সাথে ব্যাকটেরিয়ার, এই কারণে এর নামটা বলি আমরা ফার্স্ট ভাইরাস বলি। ফার্স্ট ভাইরাসের ডিএনএ, ভাইরাস বললেই চলবে, ফার্স্ট ভাইরাসের ডিএনএ। তাহলে দুইটা জিনিস বললাম, একটা হলো ট্রান্সফরমেশন আর একটা ট্রান্সডাকশন। ট্রান্সফরমেশন কাকে বলছি? তুমি যদি ব্যাকটেরিয়ার ডিএনএ ব্যাকটেরিয়াতে নিয়ে যাও। ট্রান্সডাকশন কাকে বলছি? তুমি যদি ভাইরাসের ডিএনএটা ব্যাকটেরিয়াতে নিয়ে যাও। আর কনজুগেশন কি কাজে লাগে? ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ হয়ে ওঠে। এ তো শেষ তো প্রায়। দেখো তুমি একটা কাজ করতে পারো, শুধু ভাইরাসের জিনিসটা মুখস্থ করতে পারো, আর তুমি যদি চাও এক্সট্রাভাবে দ্রুত উত্তর করবা, তো এক্ষেত্রে প্রতিরোধক টিকার মধ্যে ডিপিটিটা মনে রাখতে পারো। চাইলে না পড়লেও হবে, ওইটা দিয়েই তুমি উত্তর করে আসতে পারবা। চাইলে এটা মনে রাখতে পারো, ডিপথেরিয়া, পারটাসিস, টিটেনাস, টাইফয়েড, তিনটা জিনিস, চারটা জিনিস। লাস্টের দিকে কিন্তু পড়া কম, খুবই পড়া কম। দেখো কি কি বললাম, এটা তুমি মনে রাখতে পারো, না মনে রাখলেও চলবে। ওই হাই হাই দিয়েই মনে করো যে জীবন শেষ হয়ে যাবে, বুঝছো? ওইটা দিয়েই সব উত্তর করে আসতে পারবে, এগুলো খুব বেশি লাগে না। এরপরে আমরা বলছি নাইট্রোজেন সংবর্ধন। নাইট্রোজেনকে কি করবে মনে রাখবা, নাইট্রোজেনকে প্যাক করে। আচ্ছা, এই পি দিয়ে কিন্তু সিউডোমোনাস মাথায় রেখো, পি যেন অন্য জায়গায় পার্টাসিস্টিস হয়ে না যায়, গেলে কিন্তু বিপদ। এই কারণে কিন্তু সূত্র দেওয়ার সময় আমি বলে দেই, এই পি কিন্তু সিউডোমোনাস। তাহলে ক্লস্ট্রিডিয়াম, সিউডোমোনাস, অ্যাজিডোপ্টেরা, এটা কিভাবে কাজে লাগে নেক্সটে এমসিকিউ সলভ করার সময় দেখবা। সিম জাতীয় উদ্ভিদের নোডিউল যদি বলে তাহলে রাইজোবিয়াম, একটা লাইন একটু মাথায় রাখবা। রাইজোবিয়ামের কাজটা কি? সিম জাতীয় উদ্ভিদের নোডিউলে নাইট্রোজেন সংবর্ধন করে, আর কিছু এখানে লাগবে না। নাইট্রিফিকেশন, এই যে নাইট্রো দিয়েই সবগুলো আছে, দেখো নাইট্রোসোমোনাস, নাইট্রোকক্কাস, নাইট্রোব্যাক্টার, এই দুইটা নাইট্রোজেনকে প্যাক করে। আর নাইট্রিফিকেশন যদি বলে তাহলে নাইট্রোযুক্ত যা যা আছে, নাইট্রোসোমোনাস, নাইট্রোকক্কাস, নাইট্রোব্যাক্টার। পতঙ্গনাশক, পতঙ্গনাশক আমরা ফসল কার বলছিলাম? 11 চ্যাপ্টার তো পড়ানো হয়নি না, বিটি বেগুন বলছিলাম না? বিটি বেগুন কারণ কি? এই যে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস এই পতঙ্গটা নাশ করে, এই কারণে এই ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস ব্যাকটেরিয়া ওখানে ব্যবহার করা হয়, এই কারণে বলছি আমরা বিটি বেগুন। তাই এটা এমনি মনে থাকবে। ইস্ট, গাভীর দুধের গুণাগুণ বৃদ্ধি পায়, একদমই ইম্পর্টেন্ট না, এটা আসবে বারবার। চা, কফি, তামাক, এটা আরও 2 জায়গায় পড়বো আমরা। চা, তামাক, কফি প্রক্রিয়াজাতকরণ মনে রাখবা, মেগা কাজ। চা, তামাক, কফি কি এই শীতকালের জন্য একটা মেগা কাজ, বুঝছো? এখানে মেগাথেরিয়াম থাকবে, এই যে বানানটা ভুল আছে, টিএইচ হবে এখানে, মেগাথেরিয়াম। পাট শিল্পে আর চামড়া শিল্পে। আচ্ছা, দুগ্ধজাত শিল্প বললে এটা সবাই পারে, কেন পারে? এই যে দুগ্ধ বললেই কি ল্যাক্টো কথাটা পাবো, তাই তো? দুগ্ধ বললেই ল্যাক্টো কথাটা পাবো। পাট শিল্পে ক্লস্ট্রিডিয়াম, আর চামড়া শিল্পে ব্যাসিলাস। এটা একটু তোমরা মুখস্থ করবা, 2টা লাইন জাস্ট। আমি আবারও বলে দিচ্ছি, যদি চাও তোমার ব্যাকটেরিয়া কি কি টিকা তৈরি করা যায়, ডিপিটিটা মনে রাখবা। এরপরে আসল জিনিস একটা মনে রাখবা, নাইট্রোজেনকে প্যাক করে, তাই তো? পি দিয়ে কিন্তু অন্য কিছু না, মাথায় রেখো, সিউডোমোনাস। আচ্ছা, আর নাইট্রিফিকেশন যদি বলে, এখানে আমরা কি পাবো? নাইট্রোযুক্ত যা যা আছে সবগুলো পাবো, মনে থাকবে। পতঙ্গনাশক যদি বলি, তুমি বেগুনের কথাটা মাথায় রাখবা, রাখলে হয়ে গেল বিটি বেগুন। এরপরে বলছি আমরা চা, তামাক, কফি, এই টাইমের কি মেগা কাজ, মেগাথেরিয়াম থাকবে। দুগ্ধ মানেই ল্যাক্টো কথাটা পাবো, দুগ্ধ মানেই কি ল্যাক্টো। পাট শিল্পে ক্লস্ট্রিডিয়াম, আর চামড়া শিল্পে ব্যাসিলাস, এই 2টা মনে রাখলেই চলতেছে। এটা কিন্তু আগের পড়া। ইকোলাই থেকে কি কি পাওয়া যায় বলো তো? কোথায় থাকে ইকোলাই মানবদের? বস, কোথায় থাকে ইকোলাই? হাদিউর না কি বলতেছে? আচ্ছা, জানো না নাকি? কোথায় থাকে? অন্ত্রের কোথায় থাকে? অন্ত্র তো অনেক আছে, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, মাঝারি অন্ত্র, কোনটায় থাকে তাই বলো, কোনটায় থাকে? মেনলি বৃহদান্ত্রের কোথায়? কোলনে থাকে, সিকামে থাকে, সাবাস। কোন কোন ভিটামিন তৈরি করে?
K12 আর বি না, K12 আর বি না, ছেলেরা আর কথা বলতেছে না। K12 কি আদৌ আছে? ভিটামিন এর নাম হলো সায়ানোকোবালামিন, জানতে পারো। ভিটামিন কেটা কি কাজ করে বলো তো? কে এর কাজটা কি? রক্তের মধ্যে ছিল। ভিটামিন কে এর কাজটা কি? রক্ত তন্ত্রণে সহায়তা করে, এই যে ক্লটিং ফ্যাক্টর তৈরি করে, তো আলটিমেটলি ও হেল্প করে, তাই তো? এই যে 2, 7, 9, 10 এই ক্লটিং ফ্যাক্টরগুলো আছে, না জানলেও চলবে, শুধু ভিটামিন কে 2 নাম্বারটা তৈরি করে, এটা জানলেই এনাফ। তোমার বইতে একটাই দেয়া আছে, এখান থেকে আর কিছু জানা লাগবে না। এই ব্যাকটেরিয়ার নাম না জানলেও চলবে। এবার দেখো পয় নিষ্কাশনে জুগলিয়া রোমিগেরা, আর তেল নিষ্কাশনে সিউডোমোনাস। এটা 11 চ্যাপ্টারে আবার পড়বো আমরা, বুঝছো? পয় নিষ্কাশনে কে করবে? জুগলিয়া রোমিগেরা, আর তেল নিষ্কাশনে সিউডোমোনাস আরোগিনোসা। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা কিন্তু চেঞ্জ করে দিতে পারে। আচ্ছা, বায়োগ্যাস উৎপাদন, এর মধ্যে কি কি আছে এটাও লাগবে, এখান থেকে কোশ্চেন আসছে। এই যে মিথানোকক্কাস, এটা মাথায় রাখবা, মিথানোকক্কাস। পড়ার শেষের দিকে যৌনবাহিত রোগ, ভাই কি আজকে আসবে না নাকি? আচ্ছা যাই হোক, না আসলে তো আমারই ভালো। দেখো শেষ, প্রায় শেষ। তো তোমরা চিল্লাচিল্লি করো কেন? এত বুঝি না। পড়াইলাম কি 4 পেজ মনে হয় পড়াইছি এই ধরে, 1 ঘন্টা ধরে 4 কি 5 পেজ পড়ানো হয়েছে মাত্র। আচ্ছা দেখো, যৌনবাহিত রোগ দুইটা জিনিস কি কি দেখো, দ্রুত শেষ হয়ে যাবে, দ্রুত। একটা হলো গনোরিয়া, আরেকটা সিফিলিস। তো গনোরিয়া হয়, এটা সবাই পারে। গনোরিয়াটা কি? নামেই মিল আছে, গনি, তাই তো? নাইজেরিয়া গনোরিয়া। আর সিফিলিসটা হয় কি? ট্রিপোনেমা প্যালিডিয়াম, তাই তো? দুইটা, বা প্যালিডাম, দুইটা জিনিস। সিফিলিস, এই যে প্যালিডাম, আর এদিকে নাইজেরিয়া গনোরিয়া। দুইটা নাম মনে রাখলেই হচ্ছে। উদ্ভিদের রোগের মধ্যে এই দেখো গমের টুন্ডু রোগ, এখানে কিন্তু তোমার পড়া লাগতেছে না কিছুই, বুঝছো? কিছুই পড়া লাগতেছে না, কারণ আমরা জাস্ট ভাইরাসটা পড়বো। অনেক সময় আসে যে ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম, এই যে বোটুলিন নামক বিষাক্ত পদার্থ তৈরি করে, মানুষের মৃত্যু ঘটাইতে পারে, এই খাদ্যদ্রব্যের পচন করে, এটা আসতে পারে। ইম্পর্টেন্ট। উর্বরতা শক্তি বিনষ্টকরণ, মানে নাইট্রিফিকেশনের যে ব্যাকটেরিয়া, ওইগুলো যদি খারাপ কাজ করে, দরকার নাই জানার। যানবাহন, এটা কিন্তু আসছে। যানবাহনে দুর্ঘটনা করে কোনটা? এসপি, তাই তো? এটা নতুন অ্যাড করছে অ্যান্টিবায়োটিক নতুন অ্যাড করছে। এই পার্টটা অনেক সহজ জিনিস, আমি যদি একটু বলে দেই, গল্প আকারে মনে রাখবা। সিলেক্টিভ টক্সিসিটি মানে বলতে চাচ্ছে ও হোস্টের কোনো ক্ষতি করবে না, আমরা যদি হয় হোস্ট, আমাদের দিয়ে কোনো ক্ষতি করবে না। শেষ করতে হবে ভাইরাসে? আচ্ছা শেষ হয়ে গেছে প্রায়। আচ্ছা তাইলে এর জিনিসটা আমি গল্প আকারে বলে দেবো। নেক্সট পালা, তাড়াতাড়ি। আরে শেষ হয়ে গেছে। ধানের ব্লাইট লোক, 2 মিনিট, বন্ধ করতে হবে না। ধানের ব্লাইট লোক সৃষ্টিকারী ভাইরাস, এটা মনে রাখবা, জ্যান্থোমোনাস অরাইজা। একটা লাইন জাস্ট, এর শুধুমাত্র একটা ফ্লাজেলা থাকে, আর কিছু থাকে না। শেষ প্রায়। কলেরা কি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া? না জানলেও চলবে, কারণ আমরা গ্রাম পজিটিভটা পড়ছি, তাই তো? আচ্ছা এখান থেকে পড়বো কলেরা রোগের লক্ষণ কি? প্রবল উদারময়। এই কলেরা থেকে কিন্তু আসতে পারে, কলেরার লক্ষণ টক্ষণ এই টাইপের জিনিস, তাই তো? কি দিব? কলেরা যদি হয় টেম্পারেচার কত হয়? 200-300 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে যায়, তাই তো? আচ্ছা কলেরা যদি হয় তাহলে কি খাওয়াবো? প্রচন্ড ভাত খাওয়াবো নাকি? অনলি পানি আর ওয়াটার স্যালাইন। কারণ কি? কলেরার মাধ্যমে কি পটাশিয়াম চলে যায় বেশি বেশি, বুঝছো? এই কারণে আমরা এই ডাবের পানি খাওয়াই, এর মাধ্যমেই কিন্তু শেষ। এটা কি কালকে নেক্সট দিন প্র্যাকটিস করানো লাগবে। আপাতত আমি পালাই, ঠিক আছে? তাহলে এ পর্যন্তই। আমরা নেক্সট সোমবারে আবার আমার ক্লাস আছে, বুঝছো? সোমবারে ম্যালেরিয়া থেকে পড়াবো হলো তোমার 11, ম্যালেরিয়া আর 11 চ্যাপ্টার। নাইম তো নাই, এখন তো কিছু করার নাই, বুঝনি? নাইম ওই আজকে ছিল যে ও বললো। নতুন রুটিনে আসলে বলিনি, ওর 1 ঘন্টা ক্লাস নেওয়ার কথা, বুঝছো? ও হুট করে ঢাকা চলে গেছে, এই কারণে আমারে নিতে হলো। কালকে রাতেই বলছে আমারে। ওই আমার নেক্সট ক্লাস হয়তো ওই নিবে, বোটানি 4।
তাহলে এটা পড়ে রাখবা, যেভাবে পড়াই দিলাম এভাবে হয়তো বেশি টাইম লাগবে না, তাই তো? যেভাবে বলে দিলাম এগুলো পড়ে রাখো, নেক্সট দিন আমরা এটা সলভ করাবো। নেক্সট দিন কিন্তু 11 চ্যাপ্টার পড়াবো বলে দিলাম, 11 চ্যাপ্টার পড়া অনেক কম, বুঝছো? 11 আর 4 লাস্ট ম্যালেরিয়া। আরে যত বেশি চাপ নিবা তত ভালো, শেষ হয়ে যাবে দ্রুত, রিভিশন দিতে পারবা। ছেলেরা সবসময় চিল করতেছে, তোমরা এত কান্নাকাটি করো কেন? ছেলেরা সবসময় রেডি। 10টা চ্যাপ্টার দেন ভাই, দেখি 15টা চ্যাপ্টার দেন ভাই, একবারেই শেষ করে দিব। তোমরা এত কান্নাকাটি করলে চলবে? আচ্ছা দরকার আমি একটু কমাই দিব না তোমাদের সিলেবাস, বুঝছো? তোমরা যে কান্নাকাটি শুরু করছো, কমাই দেওয়া ছাড়া কোনো উপায় নেই দেখতেছি।